বারাকাতুহু। কাছের এবং দূরের যারা আছেন, 7 দিনব্যাপী লেখালেখি কর্মশালা শিকর উদ্যোগে আয়োজিত। আমরা আগেই ঘোষণা করেছি আমাদের দাওয়ার গগনে আকাশে উজ্জ্বল নক্ষত্র ডক্টর মাওলানা শামসুল হক সিদ্দিক, যিনি সেই 90-এর দশকে ইসলামকে নিয়ে মিডিয়ায় কাজ করার জন্য বাংলাদেশে কাজ করেছেন, যিনি সারা পৃথিবীতে দাওয়াত চিন্তাকে কিভাবে প্রচার করা যায় অনেক আগে বিজ্ঞানসম্মত ভাবনা তিনি ভেবেছেন এবং অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন আরবি ভাষায়, এবং উনি ইংরেজি ভাষা এবং আরবি ভাষায় মাতৃভাষার মতো লিখতে পারেন। শিকর সাহিত্য মাহফিলের পক্ষ থেকে আমাদের ভালোবাসা শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন কাছে বসে আছেন, ঢাকা থেকে আগত বিশিষ্ট লেখক ওস্তাদ আলী হাসান তৈয়ব, সাব এডিটর দৈনিক আলোকিত বাংলাদেশ। আজকের এক পর্বে ওনার আমাদের উদ্দেশ্যে লেখালেখি কর্মশালায় যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য উপহার দিবেন উনি। তো আমরা আজকের ডক্টর শামসুল হক সিদ্দিক, যারা অনেক ইনার ব্যক্তিত্বকে যারা বাংলাদেশে যারা অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করেন, যারা লেখালেখি করেন এবং যারা সুন্দর চিন্তা করেন, অগ্রসর চিন্তা করেন, তারা অগ্রপথিক। আমরা আজকের আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। লেখকের দাওয়া চেতনা, কী লিখবো কী লিখবো না, সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করছি ডক্টর মাওলানা শামসুল হক সিদ্দিক, লেকচারার, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি গাজীপুর, এবং উনি সৌদি দূতাবাসের অনুবাদ সেকশনের দায়িত্ব পালন করেন। একই সাথে উনি শিকর সাহিত্য মাহফিলের 2009 সালে মৌলানা মহিউদ্দিন খান এবং মৌলানা শরীফ মোহাম্মদ, মৌলানা জাইনুল আবদিন সহ আমরা যে সংবর্ধিত করেছিলাম, সম্মাননা দিয়েছিলাম, শিকর থেকে উনি সংবর্ধিত। আমাদের শিকরের উপদেষ্টা। অনুরোধ করছি কথা বলার জন্য। লেখকের দাওয়া চেতনা, কী লিখবো কী লিখবো না, সবাইকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রথমে আমি আমার খুবই কাছের মানুষ জনাব মৌলানা লাবিব আবদুল্লাহ ভাই, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি কর্মশালার ব্যবস্থা করার জন্যে এবং এই কর্মশালায় আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। শিকর একটি আন্দোলন এবং এই শিকরের সাথে শুরু থেকে না হলেও অনেক আগে থেকেই আলহামদুলিল্লাহ জড়িত আছি। বিভিন্ন উপলক্ষে শিকরে আসার সুযোগ হয়েছে। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক, সুবক্তা এবং আধুনিক বিশ্বে ইসলাম প্রচারের যে গতিধারা, সেখানে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী মৌলানা আলী হাসান তৈয়ব আমার খুবই কাছের মানুষ। উনি এখানে আছেন, আল্লাহ তাআলা তার দীর্ঘায়ু দান করুন, দোয়া করি। আমাদের এখানে আরও আছেন সুলেখক মাহবুবুল আলম মাসুদ ভাই, ওনাকেও আজকে এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরও আছেন আমার ছোট ভাই মাহমুদুল হক সিদ্দিক, আরবি ভাষার প্রচারে প্রসারে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাকেও দীর্ঘায়ু দান করেন এবং তার কর্ম পরিধি আরও বৃদ্ধি করে দেন, এবং তার যে মাদ্রাসা সেখান থেকে লক্ষ লক্ষ ওলামা যেন বের হয়, আরবি এবং ইংরেজি ভাষায় দক্ষ হয়ে, তার জন্য দোয়া করছি। আপনারা যারা আছেন তাদের সবার জন্যই আমি আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞ। আসলে লেখালেখির যে একটা বিষয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি বলেছেন আল্লামা বিল কালাম, তিনি কলম দিয়ে মানুষকে শিখিয়েছেন। কলম ব্যবহৃত হয় লেখার ক্ষেত্রে,
এবং বলা হয় যে আল্লাহ তাআলা যখন এই মহাজগৎ সৃষ্টি করার জন্য প্ল্যান করলেন, তখন প্রথম তিনি যাকে অ্যাড্রেস করে কথা বললেন সেটা ছিল কলম। কলমকে বললেন তুমি লেখো। কলম জিজ্ঞেস করলো যে আমি কি লিখব, যে যা হবে এই মহাজগতের আদ্যপান্ত সব লেখো। তো কলম, আল্লাহ তাআলা প্রথমে কলমকে ব্যবহার করেছেন, এবং আমাদেরকে তিনি যখন শেখাবেন তখনও তিনি কিন্তু এই কলমটাকেই ব্যবহার করেছেন। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখিয়েছেন। তো সেই জন্য কলমের ব্যবহার যারা করে তারাই হচ্ছে লেখক। কলম গুফতান কেমান শাহে জাহানম, ফার্সিতে একটা কবিতা আছে যে কলম বলল যে আমি সমগ্র পৃথিবীর বাদশাহ। কারণ এই মহাজগতের রাজাধিরাজ আল্লাহ তাআলা তিনি কলম ব্যবহার করেছেন। আবার মানুষকে তিনি শিখিয়েছেন কলম দিয়ে। আবার যেই গ্রন্থ তিনি নাজিল করেছেন সেই গ্রন্থ কলম দিয়ে লেখা। এখন আমরা যে গ্রন্থ পড়ি কোরআন, সেটা কলম দিয়েই লেখা, কলমের কালি দিয়ে লেখা। যদি আমরা এখন সেই লেখাটাকে ডিজিটাল কম্পোজিং বলে, যে কম্পিউটারে কম্পোজ করি, কিন্তু মূলত কিন্তু হ্যাঁ কারসার হয়ে গেছে। এটা কলমেরই একটা রূপান্তরিত আরেকটা এডিশন। তো সেই জন্যে, এবং বড় বড় যারাই এই পৃথিবীতে যারা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে তারা সবাই কলম ব্যবহার করেছে। এই যত বড় বড় চিন্তাবিদদের নাম আমাদের মাথায় আসবে সবাই কিন্তু কলম ব্যবহার করেছে। কাজে কলমকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করব, এইটা যদি আয়ত্তে চলে আসে তাহলেই শাহেনশাহ, মানে আমি রাজাধিরাজ, রাজা হয়ে যাব, মানুষের উপর শাসন করতে পারবো। শাসনের নানা ক্ষেত্র টেত্র আছে, কিন্তু কলমটাকে ব্যবহার সব ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়ে। শাসনের সকল ক্ষেত্রেই আপনার মনমানসিকতা তৈরি করা, সেখানে কলম ব্যবহৃত হয়। আপনাকে কোনো একটা দিকে আপনাকে ধাবিত করা, সেখানে কলম ব্যবহৃত হয়। কাউকে একটু বিনোদন দেওয়া, আনন্দে আমাদের মাহবুব ভাই আছেন, একটা গল্প লিখবেন, গল্প লিখে আপনার চিত্তে আনন্দ প্রবেশ করাবেন, সেখানে কলম ব্যবহৃত হচ্ছে। তো এখন আমরা আসলে আমার যে বিষয়টা কি লিখব না, এটা আসলে যারা বিশেষ করে দাওয়ার ক্ষেত্রে কাজ করি, আমরা যারা অ্যারাবিক লাইনে লেখাপড়া করি, ইসলামিক লাইনে লেখাপড়া করি, আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে দাওয়া নিয়ে কাজ করা। দাওয়াটা কি? দাওয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাজগতের স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুকে দেখভাল করতেছেন। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন একমাত্র উপাস্য। তার দিকে সবাইকে আহ্বান করব, তার গুণ মাধুরী মানুষের সামনে উপস্থাপন করব, তুলে ধরব, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যত অযাচিত ধারণাসমূহ আছে সেইগুলো থেকে মানুষের মনোমগজকে পরিচ্ছন্ন করব। এক কথা বলতে গেলে আল্লাহর দিকে আহ্বান করা এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেগুলোর প্রতি মানুষদেরকে আহ্বান করা, এটাই হলো দাওয়াত। দেখুন, এই দাওয়ার ক্ষেত্রে আমরা কি বিষয় নিয়ে আমাদের লেখালেখিটাকে কেন্দ্রীভূত করব, কি বিষয়ের প্রতি কেন্দ্রীভূত করব, এবং কোন কোন বিষয় আমরা বর্জন করব, এই বিষয়টা আসলে সবাইকে এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে পড়াশোনা করা দরকার, যে কি বিষয় লিখব, কি বিষয় লিখব না, কি বিষয়টাকে আমার গুরুত্বের কেন্দ্রে রাখবো আর কোনটাকে রাখবো না। নাহলে আমার পরিশ্রমটা বিক্ষিপ্ত হয়ে যাবে, বিস্ত্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, অগুরুত্বপূর্ণ জায়গায় আমার শ্রম চলে যাবে। ফলে দেখা যাবে জীবন শেষে আমার অর্জন যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কী অর্জন, তখন আমি কিছুই বলতে পারবো না। তো সেই জন্য কী লিখবো না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে কী লিখবো না, এখানে যদি আমাকে বলা হয় যে আপনি এটা বলে দেন, এটা আমার জন্য বলা খুবই মুশকিল। এটা হলো আগেকার যুগের একটা ধারণা যে যিনি শিক্ষক, যিনি টিচার, সে ছাত্রদেরকে এক্স্যাক্টলি কী লিখবে, কী করবে না করবে টিচার বলে দিবেন। তো আগের যুগের স্টাইল যেটা ছিল সেটা হলো যে যিনি শিক্ষক তিনি, এটা বলে মকামুল আলেমিয়া, তিনি হচ্ছেন আলেম, এবং যারা তার শিষ্য আছে ছাত্র তারা হচ্ছে মুতাআল্লিম, মানে তারা কিছু জানে না,
শিক্ষকই সর্বোচ্চ সত্যটাকে জানেন, সেই সত্যটাকে ছাত্রের কাছে পৌঁছায় দেবেন। কি ভাষায়? লেখার শুরুতে বলবেন এ আলাম, ইউ শুড নো, যে তোমার জানা উচিত। কারণ আমি শিক্ষক, আমি মহাজ্ঞানী পণ্ডিত, আমি আমি সর্বোচ্চ জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছি, আমি যেটা শিখছি অর্জন করেছি এটাই চূড়ান্ত সত্য, এই সত্যটাকে তুমি জানো। এলাম, আপনারা আমাদের এমনকি আমাদের আকাবেরিনদের যে সমস্ত কিতাবাদি আছে অধিকাংশ কিতাবে দেখবেন এলাম, হ্যাঁ বেদাকে, হ্যাঁ। তো এই ধারা কিন্তু বহুদিন চলেছে। আমাদের পাক ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার যে কোনো কিতাব নেন শুরুতেই প্যারাগ্রাফ শুরু এলাম, জানো, কারণ তুমি জানো না, তোমাকে জানা দরকার, আমি জানি, আমার কথাটা নাও। এটা ছিল একটা যুগ। এখন সেই যুগ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এলেম এত ছড়ায় গেছে, জ্ঞান এত পরিব্যাপ্ত হয়েছে যে আপনি এখন এই পজিশনে নাই। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় উস্তাদ হন না কেন, আপনি এলাম বলে মকামুল আলিমিয়া থেকে আপনি কথা বলবেন, যে উস্তাদিয়া বলা, ওই পজিশন থেকে কথা বলবেন, এইটা নাই। এখন যেটা, সেটা হচ্ছে যে এখানে আপনারা যারা আছেন আমার চেয়েতেও জ্ঞানী হইতে পারেন, এবং মানুষের কাছে নলেজ, ইনফরমেশন মানুষের কাছে অ্যাভেলেবল, ক্লিক করবে শুধু। আমাদের হযরত মাওলানা আলী হাসান ভাই বসে রয়েছেন, উনি এখন ক্লিক করবেন শুধু, মুহূর্তের মধ্যে যেটা জানতে চান আপনি ওনার নখদর্পণে এসে হাজির হয়ে যাবে। কাজেই এখন নলেজটা হচ্ছে, জ্ঞানটা হচ্ছে অ্যাভেলেবল, মানে সকল জায়গায় উপস্থিত, হাওয়াতে আবহাওয়াতে ঘুরতেছে, এটা ঘুরতেছে। কাজে এখন কেউ কারোর উপরে বেশি আলেম যে এরকম না, কে ধরতে পারবে তাড়াতাড়ি, ধরে একটু বুঝবে, একটু হিসাব নিকাশ করবে যে এটা এইভাবে মিলাবে, হ্যাঁ, সে একটা কাজ করতেছে। এটাকে বলা হয়, এই জন্য বলা হয় যে আমরা বর্তমান যুগে আসরুল মারেফা অতিক্রম করে ফেলেছি। আসরুল মারেফা মানে কি? দ্য এজ অফ নলেজ, জ্ঞানের, নলেজের যুগ, মারেফার যুগ। তো জ্ঞান এখন হাতের কাছে, সকল প্রকার জ্ঞান এখন অ্যাভেলেবল হাতের কাছে। কাজেই এই জ্ঞানের যুগকে আমরা অতিক্রম করেছি। তাইলে এখন আমরা কিসের যুগের ভিতরে আছি? আমরা আছি, এটাকে বলা হয় নাহনু ফি আসরিল হিকমা, হিকমতের যুগে আছি, প্রজ্ঞার যুগে আছি। জ্ঞান পর্যাপ্ত পরিমাণ এখন অ্যাভেলেবল আছে, যে কোনো বিষয়ে জ্ঞান আপনি পাবেন, অ্যাভেলেবল আছে। এখন আর আপনি সেই উস্তাজিয়াতের মাকাম থেকে, শিক্ষকের জায়গা থেকে আপনি যে অর্ডার দিবেন যে তুমি এটা জানো, সেটা না, বরং উনি আমার কাছে না গেলেও সে জানতে পারবে, এবং আমার চেয়ে দ্রুত হয়তো সে তথ্য পর্যন্ত পৌঁছতে পারবে। তো এখন কি কাজ? এখন হলো তথ্যগুলোকে পরস্পরে সংযোজিত করে, এগুলোকে, এই ডেটাগুলোকে, এটাকে বলা হয় আপনার অ্যানালিসিস, ডেটাগুলোকে তথ্যপাত্য সবগুলো নিয়ে এগুলো পর্যালোচনা করে একটা রেজাল্ট পর্যন্ত পৌঁছা। যেমন আপনি আবহাওয়াতে যদি আর্দ্রতা তৈরি হয় তাহলে কি কি হয়, আর্দ্রতা কখন তৈরি হয় এটারও তথ্য আছে, তারপরে আর্দ্রতা তৈরি হলে কি কি হয় সেটাও আছে। এখন এই মুহূর্তে আপনি ওই জ্ঞানগুলোকে একসাথ করে এই মুহূর্তে বৃষ্টি হবে কিনা এই জিনিসটা বলতে পারা, এটাকে বলা হয় হিকমত। আপনার জ্ঞানটাকে ব্যবহার করে একটা নতুন বিষয় পর্যন্ত পৌঁছা, একটা নতুন সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছা, এটাকে বলা হয় হিকমত। তা আমরা বর্তমানে আছি দ্য এজ অফ উইজডম, হিকমতের যুগে আছি, কারণ মারেফা অ্যাভেলেবল হয়ে গেছে। এখন আর কারো কাছে কক্ষিগত কিছু নাই, শিক্ষকের কাছেও নাই। তো এখন আমরা যেটা করব সেটা হলো পরস্পরে বন্ধুসুলভ আচরণ করতে হবে। ইউনিভার্সিটিতে আপনি পড়াইতে গেলে আগের মতো সেরকম দেখাতে পারবেন না, প্রফেসরশিপ দেখায় বা প্রফেসরহুড, যে আমি প্রফেসর, বড় প্রফেসর। বলতে হয় যে আমার মনে হচ্ছে যে এটা এরকম, আমি এই ডাটা পেয়েছি, তোমাদের কি মনে হয়, বা তোমাদেরকে কাটা দিলাম, তোমরা দেখো এই রেজাল্ট বের হয় কিনা। তো এই একটা পর্যায়ে আসছে আর কি। এখন আমরা দাওয়াতের ক্ষেত্রে যেটা করব সেটা হলো আমরা কি কি বিষয় নিয়ে আমরা আসলে মানুষদেরকে আহ্বান করতে পারি, কি কি বিষয়ের প্রতি আমাদের লেখালেখিটাকে ধাবিত করতে পারি, এবং কি কি বিষয় আমি নিজে বর্জন করতে পারি। আর বর্তমানে যে পরিবর্তিত যুগ, সেই যুগের প্রেক্ষাপটে
আমাকে কি কি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কি কি বিষয়ে বর্জন করা উচিত। একটা তো হলো, আমি কখনো এই মাকামুল উস্তাজিয়া, উস্তাদের জায়গা থেকে আগের মতো এলাম এই ল্যাঙ্গুয়েজটাকে বর্জন করব। লেখার শুরুতে হোক, মাঝখানে হোক, যে ভাই আপনি জানুন, বা এরকম, বা এই এই টাইপের এই ল্যাঙ্গুয়েজটাকে বর্জন করব। তারপরে আমার যেটা হবে, আমার যেটা যে বিষয়টার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মানুষ। প্রথম গুরুত্বের বিষয় হবে মানুষ। কারণ আমি মানুষের সাথে ডিল করতেছি, মানুষের সাথে উঠা বসা করব, মানুষকেই বোঝানোর চেষ্টা করব যে আমি যে থিওরিটা নিয়ে আসছি এই থিওরিটা আমার কাছে সঠিক মনে হচ্ছে, আপনি বিবেচনা করে দেখেন, এটা আপনার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে এটা আপনার ইহপরকালীন কল্যাণের জন্য এই জিনিসটা আপনার দরকার আছে। তা আমি যার সাথে আমার লেনদেন সে হচ্ছে মানুষ। মানুষকে আমার গুরুত্বের লিস্টের প্রধান হিসাবে সেখানে মানুষকে বসাতে হবে। আমি দাওয়াত দিই, কাকে দিব? মানুষকে দিব। আমি একটা সদাচার করি, কার সাথে করব? মানুষের সাথে করব। আমি একটা সমস্যার কথা বলি, কার সমস্যার কথা বলবো? মানুষের সমস্যার কথা বলবো। আর এই মানুষের মধ্যে প্রথম যে আসে সে হলো আপনার নিজ, আমার নিজ সত্তা। মানুষ তো অনেকেই আছে, কিন্তু আমি শুরু করবো কোত্থেকে? আমি শুরু করব আমার থেকে শুরু করব। এক সাহাবী আসলেন, বললেন যে আমার কাছে যদি একটা দেরহাম থাকে তাহলে সেটা কি করবো? এদেরকান আলাদা দেরহামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানফিক আলা নাফসিক, তোমার নিজের উপরে সেটা কি করো? ব্যয় করো। এই দেরহামটা তোমার নিজের উপরে ব্যয় করো। ওইদেরকান আলাদা দেরহামুন আখার, যদি আরেকটা হয় তাহলে কি করো? ফানফিক আলা আয়ালিক, তাহলে তোমার পরিবার পরিজনের উপর ব্যয় করো। যদি আরেকটা দেরহাম তোমার কাছে আসে তাহলে তোমার আত্মীয় স্বজনকে দাও। আরেকটা দেরহাম যদি আসে তাহলে দরিদ্র অভাবগ্রস্ত তাদেরকে সেটা দাও। কাজে শুরু করতে হবে কাকে দিয়ে? আমাকে দিয়ে শুরু করতে হবে। তো লেখালেখির ক্ষেত্রে এই জন্য আমি, এটা দার্শনিক আমি না, সাধারণ আমি থেকে শুরু করতে হবে। তার মানে ধরেন আপনি কি ভাবেন, আপনি কি পছন্দ করেন, আপনি কোনটাকে সুন্দর মনে করেন, আপনি কোনটাকে বিভৎস মনে করেন, খারাপ মনে করেন, এটা লেখেন যে আমার এই জিনিসগুলো ভালো লাগতেছে। আপনি একখানে গেলেন, ওখানে সামগ্রিকভাবে আচরণগুলো ভালো লাগলো, আপনি এটাকে তুলে ধরলেন, এই জিনিস আপনার ভালো লেগেছে। মানুষের ফিতরত যেটা ভালো সেটাকেই কিন্তু ভালো মনে করে, আর যেটা খারাপ সেটাকে মানুষের ফিতরত কিন্তু ভালো মনে করে না। আপনি যদি আপনার নিজের অনুভূতিটাকে ব্যক্ত করেন যে আমার এটা ভালো লেগেছে, এটা ভালো লাগে নাই, তাহলে কিন্তু এটা একটা দাওয়াত হয়ে যায়। এটা যে পড়বে তার ভিতরে এটা একটা প্রভাব পড়বে যে এই জিনিসটা আসলে ভালো, এই জন্য উনি ভালো বলেছেন। তো এই জন্য আপনার ভেতরটাকে যদি উজাগার করে দিতে পারেন, আপনার নিজের অভিজ্ঞতাটাই যদি বলতে পারেন সুন্দর ভাষায়, তাহলে বিশাল লেখালেখি হবে। এবং এটা মানুষকে পরিবর্তন করার জন্য কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করবে। অনেক লেখক আছেন যারা নাকি নিজের কথা বলেন, অন্যদের কথা কম বলেন, নিজের কথা বলেন, নিজের কাহিনী বলেন। আমাদের পরিচিত আছে প্রফেসর আব্দুল্লাহ হুসাইন, ওনার বইগুলো দেখেন, সব কিন্তু নিজের কাহিনী, নিজের কথা বলতেছে। কিন্তু নিজের কথা যে বলতেছে, নিজের অভিজ্ঞতা, অমুকের সাথে দেখা হইলো, অমুক এই মিটিংয়ে গেলাম, এইটা আলোচনা হলো, সেটা আলোচনা হলো, সব কিছু নিজের কথা বলতেছে। বিশাল 30 খণ্ডের সাহিত্য সংগ্রহ তৈরি হয়ে নিজের কথা। তো যখন আপনি নিজের কথা বলবেন, আপনি নিজেকে সবচেয়ে ভালো জানেন। তো নিজের কথাটা যখন ব্যক্ত করবেন, আর আপনি আপনার ভালো যে দিকটা সেটাকেই উপস্থাপন করার জন্য সবাই চেষ্টা করে। সবার মধ্যে অন্ধকারও আছে, আলো আছে। তার মধ্যে যে আলোকিত দিকটা সেটাকেই সবাই প্রকাশ করার জন্য চেষ্টা করে, আর অন্ধকারটাকে সবাই দামাচাপা দেয়। অনেকে আছে অন্ধকারটাকেও বের করে দেয়, এটা উচিত না, ভালোটাকে প্রকাশ করে। তাই আপনার নিজের বক্তব্যটাকে যদি ভালোভাবে দিতে পারেন আপনি, তাহলে দেখবেন সুন্দর সাহিত্য হয়েছে, এবং এর দ্বারা অনেকেই উপকৃত হচ্ছে। এই যে আমাদের শেখ লাবিব আবদুল্লাহ সাহেব, উনি কোথাও গেলেন, ওনাকে
ধরেন আপ্যায়ন করা হলো বা উনি ব্যবস্থা করলেন চিরা মুড়ি এই সেই, হ্যাঁ ব্যবস্থা করলেন, এটা একটু সুন্দরভাবে ভাষায় লেখলেন, এটা কিন্তু ওনার নিজস্ব ঘটনা, এটাকে আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি, তাই না? পড়া ওখান থেকে কিন্তু একটা সবক নেই আমরা, এটা কিছু আমরা পাই ওখানে। তো এটাই হলো সাহিত্য। এখন দায়ী যদি এই কাজটা করে, আমরা কিন্তু দায়ীরা মানে এই কাজটা করি না, আমরা অন্যের কথা লিখি। এটা আমি বলতেছি, প্রথম আপনার গুরুত্ব দেওয়া জায়গা হলো আপনার নিজ। যদি আপনার একটা দিরহাম থাকে, নিজের উপরে আপনি ব্যয় করেন। আপনার লেখালেখির যোগ্যতা আছে, আপনার যোগ্যতাটাকে আপনার ভেতরটা বের করার জন্য আপনি ব্যয় করেন, দেখবেন খুব সুন্দর লেখা হচ্ছে এবং মানুষে পড়তেছে এবং ইসলামের সেবা হচ্ছে। ইসলামটা আমরা মনে করি এটা একটা আলাদা বিষয়, ইসলামটা কিন্তু কোনো আলাদা বিষয় না। আপনি, আমি, সমাজ, ইসলাম হচ্ছে মানুষের জন্যে, সকল মানুষকে নিয়েই ইসলাম। মানুষের মন মেজাজ আচার আচরণ এই সবগুলো, এইটাই হলো ইসলাম। ইসলামটা কোনো আলাদা বিষয় না। আমরা অনেকে ইসলামটাকে আলাদা একটা বিষয় মনে করার চেষ্টা করি। আপনি যা কিছু ভাবতেছেন, যা কিছু করতেছেন, এখানে অধিকাংশ বিষয় হচ্ছে ফেতরি। অনেকের ফেতরত বিকৃত হয়ে যায়, স্বচ্ছ আল্লাহ তাআলা যে ফেতরত দিয়েছেন, এটা অনেকের ফেতরতটা নষ্ট হয়ে যায়, তারটা আলাদা কথা। কিন্তু এমনি সাধারণত মানুষের ফেতরত জাগ্রত থাকে। তো ইসলামটা হলো দিনুল ফেতরা, এই ফেতরতের ধর্মই হলো ইসলাম। সবাই তার ফেতরত থেকে ভাবে যে সত্য কথা বলা উচিত। আপনি একটা কাহিনী ঘটনার সম্মুখীন হলেন যেখানে একটা মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, এখন আপনি অবশ্যই সেটাকে মন থেকে আপনি খারাপ মনে করবেন। আর যদি এটাকে আপনি আপনার ভাষায় প্রকাশ করেন, তাহলে আপনি সত্যর দিকটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন, আর মিথ্যার দিকটাকে যে এটা পছন্দ হয় না আপনার, এটা আপনি বলবেন। এটা হলো ফেতরা। আল ইসলাম ও দিনুল ফেতরা। ইসলামের অধিকাংশ বিষয় হলো মানুষের ফেতরতের সাথে মিল আছে। কাজে আপনি যখন একটা ঘটনা দেখবেন, ঘটনা দেখে সেটাকে প্রকাশ করবেন, তখন এটা বলা যায় এইটাই ইসলাম। ইসলামটাকে জীবন থেকে বিচ্ছিন্ন আলাদা কিছু ভাবা যে ইসলাম কয়েকটা বিষয়ের নাম, এটা হলো ইসলাম, আর আমি মানুষ, আমি হলাম আলাদা, বা এই প্রকৃতি এটা হলো আলাদা ইসলামের বাইরে, এরকম না। ওয়ালাহু আসলামা, আরব দেশের একজন প্রখ্যাত চিন্তাবিদ আছেন, আমি ওনার নাম বলতেছি না, উনি বলেন যে ইসলাম দুই প্রকার। একটা হলো জেনারেল ইসলাম, সাধারণ ইসলাম, আর একটা হলো খাস ইসলাম। আম ইসলাম, জেনারেল ইসলাম, আর হলো বিশেষ ইসলাম। জেনারেল ইসলাম কি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও পৃথিবীর যা কিছু আছে, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তারা সবাই কি হইল? মুসলমান হইল। আসলামা মানে কি? মুসলমান হওয়া, সারেন্ডার করলো। সারেন্ডার করা মানেই তো হলো ইসলাম। তারা সবাই আল্লাহর সমীপে সম্মুখে আত্মসমর্পিত হইল। দেখুন আকাশ ও পৃথিবীর যা কিছু আছে, যেমন আমার বডি, এই বডির একটা তো হলো যে মেধা বা মন যেটাই বলেন, বা মাইন্ড যেটাকে বলা হয়, এটাকে আপনি বাদ দেন, বাদ দিয়ে আমার শরীরটাকে ধরেন। শরীর পুরা শরীর, ফিজিওলজি, এই পুরা শরীরটা কিন্তু আল্লাহর সামনে একেবারে অবনত মস্তকে সারেন্ডার করে আছে। এই যে রক্তগুলো কিভাবে চলতেছে, আমার কি বলে শ্বাস প্রশ্বাস, আমার যত ভিতরের যত শরীরের যত প্রয়োজন, এগুলো সব আল্লাহর বিধান অনুযায়ী চলতেছে। এখানে আমি কিছু কন্ট্রোল করতে পারবো না, কন্ট্রোল করলে মারা যাবো। আমি যদি মানে পেটে ঢোকাই দিই বা একটা কিছু করি নিজে থেকে, তাহলে এটা ক্ষতিকর। অটোমেটিক চলতেছে সব কিছু, তাই না? তা আমার শরীর, শুধু আমার শরীর নয়, সারা পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান হোক অমুসলিম হোক, সবার যে বডি আল্লাহর নির্দেশে চলতেছে নাকি আল্লাহর নির্দেশে বাইরে চলতেছে? এই বাতাস, আকাশ বাতাস, বৃক্ষলতা সব আল্লাহর নির্দেশে চলতেছে। সবাই আল্লাহর সামনে অবনত মস্তক, তাহলে সবাই মুসলমান। মানে একজন অমুসলিমও কিন্তু সে মুসলমান। কি সে মুসলমান? যে তার পুরা বডি, তার পুরা ফিজিওলজি আল্লাহর নির্দেশে চলতেছে, আল্লাহর সামনে, আল্লাহর নির্দেশে বাইরে যেতে পারবে না, এরা সবাই মুসলমান। এখন একটা বৃক্ষ যেহেতু আল্লাহর সামনে অবনত মস্তক, সিজদারত আছে বলা যায়, তার নির্দেশে বাইরে যেতে পারবে না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা, বাধ্য হয়ে হোক অথবা অবাধ্য হয়ে হোক, তাহলে সবাই মুসলমান। ঠিক আছে? এখন যদি আপনি একটা বৃক্ষের কথা
কথা লেখেন, অথবা আপনি ব্রহ্মপুত্র নদের কথা লিখলেন, তাহলে আপনি কি ইসলামের বাইরে গেলেন? এই ব্রহ্মপুত্র নদ এটা আল্লাহর সৃষ্টি না? আল্লাহর নির্দেশ মোতাবেক চলতেছে না? এখন এই ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য বয়ান করলেন, বা এটাকে শীর্ণতায় আগ্রস্ত কি বলে আক্রান্ত হয়েছে, এখন পানি চুপসে যাচ্ছে, এই নদীর অভাবের কথা আপনি ব্যক্ত করলেন। এটা কি ইসলামের বাইরে গেল? ইসলামের বাইরে গেল না। এই মহাজগতে যা কিছু আছে তার মধ্যে আপনি যদি যে কোনো একটাকে নিয়ে যদি লেখেন, আপনি কিন্তু ইসলামের বাইরে গেলেন না, ইসলামের ভিতরেই থাকলেন। কারণ সব কিছুই আল্লাহর সামনে মুসলমান, আল্লাহর জন্য সবাই সারেন্ডার হয়েছে। আপনি গেলেন না, আপনি আপনার হৃদয়কে নিয়ে লেখেন, আপনি একটা বৃক্ষ নিয়ে লেখেন, একটা ফুল নিয়ে লেখেন, আপনি একটা অনুভূতি নিয়ে লেখেন, সব কিছু ইসলামিক। আমরা মনে করি যে না, ওই একটা আয়াত নিতে হবে তাহলে ইসলামিক হবে, অথবা একটা হাদিস নিতে হবে তাহলে ইসলামিক হবে, নাহলে আমাদের ফেকার কোনো কিতাবের কোনো টেক্সট নিয়ে আসতে হবে যে অমুক বলেছেন, ইমাম বলেছেন, তাহলে ইসলামিক হবে। এই ধারণাটা ভুল। ইসলাম হচ্ছে একটা ব্যাপক বিষয়, এটা হচ্ছে আকাশ ও পৃথিবীর ধর্ম ইসলাম। কাজে আমরা সেই ব্যাপকতাকে যদি সামনে রাখি, তাহলে আমরা যা কিছু বলবো সব কিছু ইসলামিক হয়ে যায়। তাহলে আমি কি নিয়ে লিখবো? আমার যেটা বেশি ভালো লাগে, এই জীবন ও জগৎ সম্পর্কে আমার যেটা বেশি ভালো লাগে, যদি আমি আমার গ্রাম অঞ্চল আমার বেশি ভালো লাগে, তাহলে আমি পল্লী লেখক হতে, পল্লী কবি আমাদের ফররুখ কে ছিলেন, জসিমউদ্দিন ছিলেন পল্লী কবি, পল্লী ভালো লাগেছে। এই যে পল্লী জীবন নিয়ে লিখেছেন, উনি কি ইসলামের বাইরে গিয়েছেন? না। এই পল্লী সৌন্দর্যকে তুলে ধরা মানুষের সামনে, এই পল্লীটা হলো আল্লাহর সৃষ্টি, এইটাকে তুলে ধরা এটা বড় কাজ। আল্লাহর সৃষ্টিকে যেভাবে আছে সব কিছুই সুন্দর আল্লাহর, এটাকে মানুষের সামনে তুলে ধরা, এটাই হলো ইসলাম। এটা ইসলাম বড় খেদমত। তো সেই হিসেবে আপনার যেটা প্রথম হচ্ছে যে আপনি কোন জিনিসটা নিয়ে লেখাকে পছন্দ করেন। আপনি যদি পল্লী জীবনকে নিয়ে পছন্দ করেন, আপনি এটাকে ধরেন, ধৈরা এটা 16 কলায় এটাকে আপনার সাহিত্যের ভিতরে নিয়ে আসেন। আপনার যদি নগর জীবনকে পছন্দ হয়, নগর জীবনকে নিয়ে লেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, আমাকে একটি জনপদ সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেই জনপদটা সকল জনপদকে খেয়ে ফেলবে। ইয়াকুলুনা ইয়াসরিব ওয়াহিয়াল মাদিনা, মানুষে বলে এটা হলো ইয়াসরিব, কিন্তু এটা হলো একটা নগর, এটা হলো শহর। কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাকে তিনি আবার আমরা এখন আল মুনাওয়ারা বলি, আল মদিনা মুনাওয়ারা, নগরটা হলো আলোকিত। এই নগর সকল নগরকে খায়। আর আপনি নগর নিয়ে লিখলেন, নগর জীবনকে নিয়ে লিখলেন, আপনি কি ইসলামের বাইরে গেলেন? কখনো না, ইসলামের ভিতরেই থাকলেন আপনি। বুঝে আসছে? আপনার কোনটা ভালো লাগে? আপনার যেটা ভালো লাগে, আপনি মানুষের আচার আচরণ এটা নিয়ে আপনার লিখতে খুব পছন্দ হয়, লেখেন, এটা নিয়ে লেখেন। এমনকি মানুষের যে কুৎসিত দিকগুলো আছে, খারাপ দিকগুলো, সেগুলো আপনি শালীনভাবে মার্জিতভাবে উপস্থাপন করতে চান, সেটাও আপনার ইসলামের ভিতরেই শামিল। আজ্জানিয়াতু ওয়াজ্জানি, জিনাকারিনী এবং জিনাকারী, এটা কোরআনের মধ্যে আছে না? তো কোরআনে জিনাকারিনী এবং জিনাকারী কথা বলতেছে, উপস্থাপন করতেছে, কারণ এটা খারাপ দিক, এই দিক থেকে আমাকে বিরত থাকতে হবে, সমাজকে বিরত রাখতে হবে, সেই জন্য এটা উপস্থাপন করা হয়েছে। চৌর্যবৃত্তি, চুরি করা, এটা খারাপ জিনিস, কিন্তু কোরআন শরীফে কিন্তু উল্লেখ করা আছে। এখন যদি আপনি কুৎসিত দিকগুলোকে উপস্থাপন করতে চান, তাহলে সেটাও আপনি পারেন। এখন আপনার কোনটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি উপস্থাপন করেন, আপনার লেখার ভিতরে সেটাকে ধারণ করেন, কোনো সমস্যা নাই। খোলাসা হইল কি লিখবেন এই ক্ষেত্রে, যে আপনি যা কিছু আপনার পছন্দ হয়, মহাব্বত, আপনার মনের ভিতরে যেটার প্রতি আপনার মন ধাপিত, সেই জিনিসটা আপনি লেখেন, কোনো সমস্যা নেই, এবং সেটাই ইসলাম বলে বিবেচিত হবে। আপনি কবিতা বলেন, আকাশ নিয়ে কথা বলেন, জমিন নিয়ে কথা বলেন, এমনকি আমাদের সাহাবা কেরামদের যে ইতিহাস আমরা জানি, হাসান রাদিয়াল্লাহু তাআলা কবি ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওনার কবিতা পড়ছেন, ওই কবিতার ভিতরে যে নারীর কোনো উপকরণ ব্যবহার করতে হয়, নারী, আমরা তো নারীকে অস্পৃশ্য মনে করে সাহিত্য থেকে আমরা মনে করি যে ইসলামের সাহিত্য হবে না নারীর কথা বললে,
নারীর কথা আনলেই ইসলামী সাহিত্য হবে না, এটা ঠিক না। কবিতা, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা বলা হবে, তখন ওই সময় কবিতা বলার স্টাইল ছিল কি, যে একটা নারীর একটা প্রেম বা বিরহ কাহিনী দিয়ে শুরু করতে হবে কবিতা, না হলে কবিতা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক কবিতা শুরু করে, বানাত সুআদু ওয়া কলবিল ইয়াউমা মাতবুরু। বানাত সুআদ প্রসিদ্ধ কবিতা। সুআদ কেটা? সুআদ হচ্ছে একটা নারী, বেনামার নারী, মানে এই নামে কোনো নারী ছিল না আসলে, এটা হলো কবিদের কল্পিত নারী সুআদ। কেন সুআদকে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কবিতা বলার সময় সুআদের কথা বলা হচ্ছে? বানাত সুআদু, সুআদের সাথে একটা বিরহর সম্পর্ক হয়েছে, সুআদ চলে গেছে। বানায় বিনু, বাইনু না মানে কি বিচ্ছেদ হয়ে যাওয়া, সুআদের সাথে বিচ্ছেদ হয়েছে। ও কালবিল ইয়াউমা মাতবুলু, আমার হৃদয় ক্রন্দনরত সোয়াদের জন্যে, সোয়াদ আমাকে ছেড়ে চলে গেছে। কোন সোয়াদ? রাসূল বলেন না তো তওয়াক্কাফ, এসে সোয়াদ, সোয়াদের কথা বলতেছো, একটা মেয়ের কথা বলে তুমি কবিতা শুরু করলে আমার সামনে, এটা বলেন নাই। কারণ সাহিত্যটা হচ্ছে একটা, এখানে কিছু রস থাকতে হবে, এখানে কিছু আলাদা মানে থাকতে হবে। তো ওইখানে যদি নারীর কোনো উপকরণ ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেটা এই বানাত সুআদু থেকে এটা জায়েজ আছে। এটা কেউ বলতে পারবে যে না, আমি একটা গল্প লিখবো, সেখানে নারী কোনো নামও নেওয়া যাবে না, বা তাকে নারীকে নায়িকা হিসেবে ব্যবহার করতে পারবো না, এটা না। যেহেতু বানাত সুআদু, রাসূল সামনে কবিতা পড়েছে এবং প্রসিদ্ধ কবিতা, এবং সুআদের সাথে বিচ্ছেদ হয়েছে, এই কথাটা বইলে শুরু করতেছে, কাজে নারীর উপকরণও ব্যবহার করা যাবে। হ্যাঁ, ওখানে কিছু কিছু বিষয় আছে যেটা আমরা সবাই জানি, যে কী কী বিষয় বলা যাবে না, কী কী বিষয় বলা যাবে। যেগুলো বলা যাবে না সেগুলো আমরা বলবো না, আর যতটুকু বলা যায়, এখানে বিচ্ছেদের কথা বলেছে, হ্যাঁ, এই টাইপের যেগুলো বলা যায় সেগুলো আমি বলবো। এই বলার কারণে আমি অমুসলিম বা আমি বামপন্থী লেখক হয়ে যাব না, আমি মুসলমান লেখকই থাকবো। ইসলামের পরিধিটা অনেক ব্যাপক। যেসব লেখা আমরা, যেসব বিষয় আমরা বর্জন করব, সেসব বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে আমরা নেগেটিভ চিন্তা নিজেও বহন করব না, এবং নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তা, সেগুলোকে কখনো আমাদের লেখালেখির মাধ্যমে সরবরাহ করব না, সেগুলো মানুষের সামনে উপস্থাপন করারও চেষ্টা করব না। নেগেটিভ চিন্তা থেকে আমরা বেঁচে থাকব। নেগেটিভ চিন্তার মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো মানে সবসময় অন্যকে নিয়ে চিন্তা করা, অন্য মানুষেরা কি কি ভুল করতেছে, তাদের সেই ভুলগুলাকে নিয়ে সবসময় চিন্তা করা। এবং যেমন ধরেন আমরা বর্তমানে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। আমাদের কাছাকাছি উদাহরণ হলো যে কেউ ওয়াজাহাতি গ্রুপ, তবলিগ জামাত 2 গ্রুপ হয়েছে, আর কেউ হলো এতাআতি গ্রুপ। এখন ওয়াজাহাতি গ্রুপ যারা, তারা এতাআতি গ্রুপের কি কি ভুল আছে সেগুলো তারা সবসময়, আবার এরা তাদের কি কি ভুল আছে, আবার আমাদের ভিতরে আছে সালাফি গ্রুপ আছে, আবার ধরেন আহলে হাদিস গ্রুপ আছে, হানাফি গ্রুপ আছে, দেওবন্দি গ্রুপ আছে। একজনে আরেকজনের দোষ কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো বলবে, এবং বলে সেগুলোকে তাদের লেখালেখির মাধ্যমে প্রকাশ করে আরও নিজেদের দলটাকে ভারী করার জন্য আমরা চেষ্টা করি। তো এটা হচ্ছে একটা নেগেটিভ একটা ট্রেন্ড, একটা নেতিবাচক প্রবণতা। এই ধরনের প্রবণতা থেকে আমাদের সবাইকে ঊর্ধ্বে উঠতে হবে। তার মানে কি, যে আমি পজিটিভ বিষয়গুলো নিয়ে লেখার চেষ্টা করব, যে আমাদের যারা নাকি আমরা ইসলাম প্রচারের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমাদের ভিতরে কমন কী কী বিষয় আছে। যে আমাদের ভিতরে কমন বিষয় হচ্ছে যে আমাদের আখলাক চরিত্র অনেক ভালো, আমরা মানুষের সদাচার করি, আমরা সত্য কথা বলি, আমরা এই করি, আমরা সেই করি, যে পজিটিভ যতগুলো বিষয় আছে, এই বিষয়গুলোকে প্রমোট করার জন্যে আরও কী কী এর সাথে অ্যাড করা যায়, আমার লেখার উপকরণ হোক বা অন্য কোনো গল্প কাহিনী হোক, কোনো একটা ঘটনা হোক, যেভাবে আমি আমার ইতিবাচক বিষয়টাকে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করতে পারি, সেটা আমি করব। এখন আমার যে নেগেটিভ বিষয়গুলো আছে, বা আমার ভাইয়ের যে নেগেটিভ বিষয়গুলো আছে, সেগুলো যদি আমি আরও বেশি শক্ত করে বলি, যেটা আমি মনে করছি নেগেটিভ সেটা শক্ত করে যাই বলি, তাহলে কি হবে, তার বিরুদ্ধে একটা দল দাঁড়ায় যাবে। মানে আস্তে আস্তে মানুষের একটা নেগেটিভ ধারণা নেবে, এবং মানুষের যেটা মনে করবে যে আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে প্রতিহত করা, প্রতিরোধ করা।
আমার যে কিছু ইতিবাচক কাজ আছে, আমার যে কিছু ইতিবাচক ভূমিকা এই পৃথিবীতে রাখতে হবে, সেইটা আমি ভুলে দেবো। ওই যে বলা হয় যে যারা নাকি ইসলামটাকে রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছে, অতি রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছে, তাদের দৃষ্টিতে অন্যদের উপর ইসলাম কায়েম করতে হবে, কিন্তু নিজেকেও যে ইসলামের ভিতরে ঢালতে হবে। আল্লাহ তাআলার খেতাব যেগুলো আছে, অ্যাড্রেস যেগুলো তিনি বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন, এগুলো যে আমাকেই লক্ষ্য করে বলতেছেন, সেটা আমি না ভাববা সব আয়াত নাজিল হয়েছে ওই আব্দুল নাসেরের বিরুদ্ধে। আব্দুল নাসের, মিশরের প্রেসিডেন্ট আব্দুল নাসের, জামাল আব্দুল নাসের, একজন প্রখ্যাত চিন্তাবিদ, তিনি কোরআনের ব্যাখ্যা করেছেন। সকল ব্যাখ্যা, সকল আয়াতের ব্যাখ্যা লাস্টে যায় জামাল আব্দুল নাসের, মিশরের প্রেসিডেন্ট ছিলেন, তার বিরুদ্ধে যায় আর কি, যে হ্যাঁ এইখানে এই সে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারণ, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী শাসন করতেছে না। প্রত্যেকটা সূরা ফাতিহা থেকে শুরু করে প্রত্যেকটা আয়াত তার বিরুদ্ধে, প্রত্যেকটা আয়াত ঘুরে গেলে তার বিরুদ্ধে। তা আব্দুল নাসের ওই কিতাবটা দেখে বলছেন যে হাল আনজালাল্লাহু তাআলা আল কোরআন দদ্দি, আল্লাহ তাআলা কোরআনটা আমার বিরুদ্ধে নাযিল করছেন নাকি? বুঝে আসছে? মানে এমন হয়ে যায় যে ইসলামের যত আদর্শ আছে সব ওই ওনাদের জন্য, সরকার টরকার, এরা এরা আসলে ইসলাম থেকে বিচ্যুত। কাজে কিভাবে বক্তৃতা মঞ্চে যায়, ওদের বিরুদ্ধে বক্তৃতা, লেখালেখি ওদের বিরুদ্ধে, আলাপ করতে বলছে তাদের বিরুদ্ধে, মানে সব। তাহলে ইসলামটা কি? তাদের বিরুদ্ধে। আমার জন্য কোন আয়াত ভাই আকিমুস সালাহ, এটা অন্যদের উপর নামাজ কায়েম করে, তাহলে আমাকে কোথায় বলছেন আল্লাহ নামাজ পড়ো? তো এটা হলো একটা বড় নেগেটিভ বিষয়, যে আমি সবসময় অন্যকে নিয়ে ভাববো, প্রথমে ভাবতে আমার নিজেকে নিয়ে। এবং এই যে নেগেটিভ সমালোচনা, যে ওই কি দোষ করতেছে, সেই কি দোষ করতেছে, এই সমালোচনা, এটা একটা মারাত্মক বিষয়। আর ইসলামে একটা বিধান আছে, আমরা পড়েছি, কাওয়াইদুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের ব্যাকরণ, ওইখানে লেখা আছে যে লা ইয়াজুজুল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ফীমা ইখতালাফাত ফীহিল উম্মাহ। যে বিষয়গুলোতে উম্মত ইখতিলাফ করেছে, সেই বিষয়গুলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের বিষয় বানানো উচিত হবে না। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, সূরা ফাতিহা এটা ইমামের পিছনে পড়তে হবে না, তাই না? কিরাআতুল ইমামি কিরাআতুন লিল মুক্তাদি, ইমামের কিরাআত মুক্তাদির কিরাআত। কাজে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না। ইমাম শাফি মনে করছেন কি, যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন ফাতিহা ছাড়া নামাজ হবে না, কাজে মুক্তাদিকেও নামাজ পড়তে হবে। এখানে ইখতিলাফ হলো না, মতানৈক্য হইল। হানাফি মযহাব এক রকমের, শাফি মযহাব আরেক রকমের, মতানৈক্য হইল। এখন এই জিনিসটাকে আমি আমার আমর বিল মারুফ, আমি চাই যে কিছু মানুষের উপকার করব, মানুষের সামনে আমি কিছু ভালো জিনিস উপস্থাপন করব। এখন আমার জন্য কি এটা বৈধ হবে যে এই বিষয়টাকে আমার দাওয়াতের একটা সাবজেক্ট বানাবো, দাওয়াতের বিষয় বানায় আমি এটা নিয়ে মাঠে নামবো, যে ভাই তোমরা, যেমন ধরেন আমরা হানাফিরা বললাম হ্যাঁ, যারা নাকি ইমামের পিছনে কেরাত পড়ে এটা জায়েজ নাই ইমামের পিছনে, কারণ আমাদের হানাফি মযহাবে ইমামের পিছনে কেরাত পড়া ঠিক না, বরং জায়েজ নাই ইমামের পিছনে। এটা কি জায়েজ হবে? অথবা ওনারা যে না পড়তেই হবে ইমামের পিছনে কেরাত, এইটা সূরা ফাতিহা, এটা নিয়ে এই মিশন নিয়ে নামলো। এটা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটার যে ব্যাকরণ, সেই ব্যাকরণ অনুযায়ী জায়েজ নাই। যত মসলার ক্ষেত্রে আইম্মায়ে কেরাম ওলামা মতানৈক্য করছেন, মতানৈক্য বিশিষ্ট, মতানৈক্যওয়ালা কোনো মসলাকে আমার জীবনের মিশন বানাইতে পারবো না, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের বিষয় বানানো যাবে না। এখন দেখা যাবে কি, অধিকাংশ মসলার ক্ষেত্রে কিন্তু যে সমস্ত মসলা মাসাইল নিয়ে ঝগড়া আছে, যে আমিন সূরা ফাতিহার পরে আমিন, সূরা ফাতিহা বাদ দিলাম, আমিনটা কি জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে? একদল বলতেছে জোরে বলতে হবে, আরেকদল বলতেছে আস্তে বলতে হবে। এখন এই দুই গ্রুপ, তারা এটাকেই তাদের দাওয়াতের বিষয় বানাইছে, অথচ এটা মুখতালাফ ফিহ মসলা, যেটার ভিতরে, যেটার ক্ষেত্রে আমাদের আইম্মায়ে কেরাম এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম মতানৈক্য করেছেন। এখন এটা নিয়ে যদি আমি মাঠে নামি, তাহলে কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত কোনো সুরাহা হবে না। যে সমস্ত মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফ আছে, কিয়ামতের আগে আপনারা যদি মনে করেন যে যারা হানাফি, যারা হাম্বলি, যারা নাকি শাফি, যারা আহলে হাদিস,
সবাইকে বাধ্য করব আমাদের রায়টাকে মানার জন্য, সেই বাধ্য করার যুগ এখন নাই। বাধ্য করা যেত সেই যুগ আগের যুগে ছিল, যখন সারা মুসলিম বিশ্ব একটা খেলাফতের আন্ডারে ছিল, একজন খলিফা যিনি সমগ্র মুসলিম বিশ্বকে শাসন করেন। আপনি যদি খলিফাকে মোটামুটি বুঝাইতে পারেন আপনার থিওরিটা যে আসলে এইটা হলো সহি, উনি যদি বুঝতে ফেলায় যে এটা আসলে সহি পক্ষে যদি নিয়ে নিতে পারেন, তাইলে পুরা মুসলিম বিশ্ব তছনছ করে দিয়া সে তার এই থিওরিটাকে কী করে দিবে, বাস্তবায়ন করে দেবে। এটা কিন্তু অতীতে ঘটেছে। এটা পুরা এলাকা হানাফি হয়ে গেছে, আগে ছিল সাফি। পুরা এলাকা সাফি হয়ে গেছে, আগে ছিল হানাফি। কারণ ওই শাসক যে শাসককে পক্ষে নিয়ে আসছেন। আর এখন শাসক যারা আছে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে, শাসকরা ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা চালান। তার মানে কি, যে রাষ্ট্র কখনো কোনো ধর্মের ক্ষেত্রে দখলদারিত্ব করবে না, ইন্টারফেয়ার করবে না। যে এই যে চাঁদ দেখার ক্ষেত্রে দুইটা গ্রুপ হয়েছিল না, আদালতে গেছে, আদালত কেস ফেরাই দিছে, রিট পিটিশন ফেরাই দিছে, এটা ধর্মীয় ইস্যু, রাষ্ট্র ধর্মীয় ইস্যুতে দখল দিবে না, ঠিক আছে, ফেরাই দিয়ে নেয় না, যে এটা ফাউন্ডেশনের সমাধান করেন, এটা আমাদের রাষ্ট্রীয় ইস্যু না, ঠিক আছে। কারণ রাষ্ট্র হলো ধর্মনিরপেক্ষ, সকল ধর্মের নাগরিকরা সমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহলে হাদিস হানাফি সাফি সবাই রাষ্ট্রের দৃষ্টিতে সমান, কেউ কারো উপরেও না কেউ কারো নিচেও না, ঠিক আছে। ওখানে তার এখন আগে তো বোঝানো যেত রাষ্ট্রপ্রধানকে, এখন বোঝাইলেও কোনো কাজ হবে না, কারণ আইন দেওয়া আছে, রাষ্ট্র হলো ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষ থাকবে, কাজে এখন আর ওনাকে বোঝাইও কোনো কাজ হবে না। এখন যেটা হয়েছে, এখন যেহেতু ওনাকে বোঝানো যাচ্ছে না, তাইলে আপনি অস্ত্র ব্যবহার করে ওই সামরিক বাহিনীর সদস্যদেরকে ব্যবহার করে বা রাষ্ট্রীয় শক্তি ফোর্স ব্যবহার করে আপনি কিছু করতে পারতেছেন না, কোনো চিন্তাকে চাপাই দিতে পারতেছেন না। এমনকি কাদিয়ানীদের বিরুদ্ধে যে কাফের ফতোয়া দেওয়ার যে আন্দোলন, সরকারিভাবে কাফের ফতোয়া দেয়, জিন্দিগিতেও কাফের ফতোয়া দিতে পারবে না সরকারে, কারণ এটা সরকারের আইনবিদের লেখা, ধর্মীয় ক্ষেত্রে দখলদারিত্ব করবে না, ফতোয়া দেওয়ার কাজ সরকারের না, কখনো দেবে না ফতোয়া। তার মানে কি, তার মানে আমরা যে যুগে আছি এই যুগে মুখতালাফ ফিহি মাসাইল যেগুলো আছে, আমি জোরে বলা না আস্তে বলা, সূরা ফাতিহা পড়া না পড়া, এগুলো এখন যেহেতু রাষ্ট্রীয় পর্যায় থেকে কন্ট্রোল করতে পারবে না, তাদের ক্ষমতার বাইরে চলে গেছে, কারণ এটা সারা ইন্টারন্যাশনালি এটা রিকগনাইজ সিস্টেম হয়ে গেছে যে মানুষ যে যেটা পালন করতেছে, যেটা বিশ্বাস করছে করুক, আমরা কোনো রাষ্ট্রীয়ভাবে এইসব ক্ষেত্রে কোনো উদ্যোগ নেব না, কাউকে নিষেধ করতে যাব না, সবাই যার যা ধর্মকর্ম আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে সবাই স্বাধীন, এবং সবাই স্বাক্ষর করছে জাতিসংঘের 18 নম্বর 19 নম্বর অধ্যায়ে অনুচ্ছেদে স্বাক্ষর করছে সবাই, এইসব ক্ষেত্রে সবাই স্বাধীন, কাজে কোনো রাষ্ট্রই পারবে না। রাষ্ট্র যদি না পারে, আপনি এখানে বসে ফতোয়াবাজি করে আপনি কি ঠেকাইতে পারবেন? কখন ঠেকাবেন? কার কি হবেটা কি, কিয়ামত পর্যন্ত ইখতিলাফ চলতে থাকবে। আর ওইদিকে ওই যে আমাদের হাবিবুল্লাহ ভাই বললেন না বিজ্ঞানের কথা, হেরা যাবে কোথায়, সেই মেরিখ মঙ্গল গ্রহে যায় সেখানে আবাসন স্থাপন করবে, মঙ্গল গ্রহ করবে। ইন্ডিয়া মাশাআল্লাহ তারা রকেট বানাইছে যেটা নাকি স্যাটেলাইটকে আঘাত করতে পারবে। স্যাটেলাইট মানে কি, পৃথিবী থেকে 20,000 মাইল দূরে থাকে স্যাটেলাইট, 20,000 মাইল, ওই 20,000 মাইল পর্যন্ত ইন্ডিয়ার যে রকেট সেটা গিয়ে স্যাটেলাইট বিধ্বংসী রকেট ইন্ডিয়া অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ আবিষ্কার করে ফেলেছে, 20,000 মাইল পর্যন্ত যাবে স্যাটেলাইট বিধ্বংসী রকেট আবিষ্কার করেছে। আর আমরা যে সমস্ত বিষয় এখন আর কখনো সুরাহা হবে না, রাষ্ট্রীয় দখলদারিত্ব আসবেই না, সেগুলোকে আমরা দাওয়াতের মওদুদ বানাইছি, মোনাজারার মওদুদ বানাইছি, এগুলো নিয়ে আমাদের যত মেধা মস্তিষ্ক ছিল সবগুলো এখানে ব্যয় করতেছি, একটা পাথরের সাথে আমরা কি করছি, মাথা ঠোকাচ্ছি। কাজে আমরা কি বুঝলাম, যে মুখতালাফ ফিহি মাসাইল যেগুলা, এই মাসাইলগুলোকে আমাদের দাওয়াতের মওজু বানানো যাবে না, দাওয়াতের সাবজেক্ট বানানো যাবে না, এটা গ্রামার অনুযায়ী নিষেধ, এবং কার্যতও সেটার কোনো ফলাফল বের হবে না, বাস্তব ক্ষেত্রে এটা কোনো ফলাফল বের হবে না, বরং উম্মত আরও বিভক্ত হয়ে, কত ভাগে বিভক্ত হয়েছে, আরও বিভক্ত হয়ে এই উম্মতের সৌর্য বীর্য সব চলে যাবে। বুঝে আসছে? আরেকটা বিষয় হলো যে আপনার প্রত্যেক যুগে মানুষের মস্তিষ্ক চেঞ্জ হয়। ধরেন বর্তমান যুগ তো আপনার এই যে হাতের মুঠোয় আপনি কোটি কোটি ডেইলি কোটি কোটি তথ্য ঢুকতেছে এখানে,
প্রতি 17 ঘন্টা পর পর তথ্য ডাবল হচ্ছে। 2011 সালে জরিপ চালায় দেখা গেছে, মানে 2011 সাল পর্যন্ত মানুষ যত তথ্য প্রডিউস করছে, তথ্য উৎপাদন করছে, সেগুলোকে যদি আপনি ডিভিডিতে যদি ঢুকান, তাহলে সেই ডিভিডিগুলো যদি আপনি এভাবে রাখেন, একটার পর একটা রাখেন, তাহলে সমগ্র পৃথিবী যে সমগ্র পৃথিবীতে ছড়ায় রাখতে হবে। এত বিশাল ডেটা মানুষের উৎপাদন করছে 2011 সাল পর্যন্ত। আর 2011 সাল পরে তথ্য প্রযুক্তি এতই উন্নত হয়েছে যে এখন 2000 ইতিহাস সভ্যতা শুরু থেকে নিয়ে আজ থেকে 6000 বছর আগে বলা হয়, লেখালেখি শুরু করেছে মানুষে, লেখালেখি, চিত্র, এগুলা যেটাকে বলে সভ্যতার শুরু। ওখান থেকে নিয়ে 2011 সাল পর্যন্ত যত তথ্য উৎপাদন করেছে, 2011 সালের পরে সেই তথ্য প্রতি 17 ঘন্টা পরপর প্রতি 17 ঘন্টা পরপর সেই পুরা এই তথ্যের ভলিউম ডাবল হচ্ছে। মানে এত তথ্য আমাদের সামনে আসতেছে প্রতি মিনিটে, প্রতি মুহূর্তে। ইউটিউবে প্রতি মিনিটে কত কোটি ভিডিও মানুষ ওঠাচ্ছে, এই যে আমাদেরটাও তো ওখানে যাচ্ছে। এখন এই তথ্যগুলা কিন্তু আমাদের অনেক ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে অনেক কিছুই আমাদের চেঞ্জ করে দিচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ করতেছে। আগের যুগে যে সমস্ত বিষয়কে মনে করা হতো বাদেহিয়াত, যেটাকে সবাই মানত, বাদেহি মানে কি, সবাই স্বতঃসিদ্ধভাবে যেটাকে মেনে নেয় যে এটা ঠিক আছে, মেনে নিত। যেমন আগের যুগে মেনে নিত মানুষের কি, যে পুরুষ হচ্ছে নারীর কর্ণধার, পুরুষ নারীকে চালাবে, নারী হচ্ছে পুরুষের নিচে, পুরুষ হচ্ছে প্রধান, নারী হচ্ছে পুরুষের নিচে। এটা আগের যুগের একটা স্বতঃসিদ্ধ ধারণা ছিল সারা পৃথিবীব্যাপী। কিন্তু বর্তমান যুগে যে চেঞ্জ আসছে, নারীরা চাকরি করতেছে, এই করতেছে, এই করতেছে, এই সবগুলো মিলিয়ে এখন যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন আসছে, সেটা হলো কি, সেটা হলো জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গের লৈঙ্গিক সমতা। মানে কে পুরুষ কে নারী সেটা দেখবো না, বরং মানুষ কিনা এটা। এখন এই যে লৈঙ্গিক সমতা, এটা একটা বাদেহি হয়ে গেছে, সমগ্র পৃথিবী বাদেহি হয়ে গেছে। মানে ইউরোপ, আমেরিকা, এশিয়া, যারা নাকি শিক্ষিত মহল, তারা সবাই এই কথাটা বলতেছে যে নারী পুরুষের পার্থক্য করা যাবে না। এটা একটা বলা যায়, আমরা যেটাকে বলি বাদাহি, স্বতঃসিদ্ধ বিষয়, সেরকম একটা বিষয় হয়ে গেছে। আমরা জানি যে ইসলামে কিছু, মানে পবিত্র কোরআনে কিছু আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস আছে, আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা, যদিও সেটা নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে বর্তমানে। কিন্তু আমাদের সাধারণ ধারণা হচ্ছে কি, পুরুষ হচ্ছে প্রধান, নারী হচ্ছে তৃতীয় পর্যায়ের, এরকম সাধারণ ধারণা। ওকে, ফাইন। আমরা বর্তমান যুগের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সারা পৃথিবীকে আমরা মোকাবেলা করে আমরা পারবো না। এখন আমরা দেখবো যে অন্য অন্য বড় বড় আরও কী কী ইস্যু আছে। মানে আমি যদি টেলিভিশনে যাই, সেখানে গিয়ে না পুরুষই প্রধান, নারী সেকেন্ডারি লেভেলে আছে, আমাকে এই কথাটা বলতে হবে, এটা বলা কোনো জরুরি না। বরং যেহেতু এটা বাদাহি জিনিস হয়ে গেছে, আপনি যদি বলেন, এটা টেলিভিশনে গিয়ে যদি বলেন, অথবা বড় কোনো মাহফিলে যদি বলেন এবং এটার পক্ষে যদি করেন, তাহলে আপনার নামে নোটিশ জারি হয়ে যাবে যে নারী বিরোধী এবং প্রগতি বিরোধী, আপনার নামে নোটিশ জারি হয়ে যাবে। ঠিক আছে? দেখুন, এই পরিস্থিতিতে আসলে অনেক ওলামা কেরাম আছে যারা নাকি এগুলোর নতুন ব্যাখ্যা দিচ্ছেন। আরব দেশে আছেন, ইউরোপে, আমেরিকা আছেন, এইগুলোর নতুন ব্যাখ্যা। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, আর রাজুলু ইয়াকুমু আলা আমরিহা, মানে পুরুষ সে নারীর খুব অতি যত্ন নেয়, এবং নারীও পুরুষের অতি যত্ন নেয়, ন্যাচারালির অতি যত্ন নেয়। এবং নারী পুরুষের উচিত যে সে যদি পুরুষ হয়ে থাকে, উপার্জনক্ষম হয়ে থাকে, তাহলে সে নারীর প্রতি ব্যয় করবে।
নারীর খোরপোশ সে দিবে। আর যদি নারী পুরুষের জায়গাটা নারী যদি দখল করে, তাহলে এই আয়াতের আকস মফহুম হলো কি, যদি একটা পরিবার এমন থাকে যে পুরুষটা অক্ষম, মানে সে উপার্জন করতে পারে না, সে বেকার, হয়তো অশিক্ষিত হতে পারে, বা সে ধরেন বক্ষাঘাতগ্রস্ত হতে পারে, সে শুয়ে আছে, মানে সে কিছু মুভ করতে পারে না, এমন আছে না অনেক ফ্যামিলিতে। কিন্তু নারীটা, সেই ফ্যামিলির নারীটা সক্ষম, তাহলে এইখানে এই ফ্যামিলিতে এই নারীটা হবে কাওয়ামা, কারণ সে উপার্জন করবে। বিষয়টা হচ্ছে উপার্জনের সাথে, যে উপার্জন করবে তার হাতে কেওয়ামা যাবে। আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দিয়েছেন যে যে নাকি উপার্জন করবে, উপার্জনের সক্ষমতা যার আছে, ফ্যামিলির কেওয়ামা, ফ্যামিলিকে দেখভাল করার দায়িত্বটা তার। এটা আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে স্টেবল করে দেন নাই, ফিক্স করে দেন নাই যে পুরুষকেই হতে হবে, বরং যার হাতে হলো অর্থনীতির যে কি বলে চাবিকাঠি উপার্জন করবে, সেই দেখভাল করবে। যদি দুজনে করে, দুজনে মিলে দেখভাল করবে। অনেকেই ব্যাখ্যা দিচ্ছেন এটা, যাই হোক সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। কিন্তু কিছু বিষয় আছে যেটা ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত, সবাই মেনে নেয়। যেমন গণতন্ত্র, সবাই গণতন্ত্র মেনে নিচ্ছে যে গণতন্ত্রই হচ্ছে, যদিও গণতন্ত্র খারাপ কিন্তু মন্দের ভালো। গণতন্ত্রের চাইতে উত্তম কোনো ব্যবস্থা মানব জাতি এখনো পর্যন্ত আবিষ্কার করে নাই। শাসন ক্ষমতা, মানে শাসন পরিচালনার জন্যে, দেশ পরিচালনার জন্যে, ক্ষমতা হস্তান্তরের জন্যে এই গণতন্ত্রের চাইতে উত্তম কোনো ব্যবস্থা মানব জাতি এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে না, যদিও এই গণতন্ত্রের ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। এখন এই গণতন্ত্রকে ইসলামপন্থী অনেকে মেনে নিয়েছে, বিভিন্ন দেশে মেনে নিয়েছে, এবং গণতান্ত্রিক এই ব্যবস্থায় তারা নির্বাচন করতেছে, ভোট দিচ্ছে, নিজেরা দাঁড়াচ্ছে, তাই না? এখন এই পরিস্থিতিতে আইসা যদি আপনি বলেন গণতন্ত্র কুফরি, যদি বলেন আপনি, তাহলে কি করলেন? যেটা বাদাহি হয়ে গেছে, স্বতঃসিদ্ধ একটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, লেখালেখি করতে শুরু করলেন, তাহলে কিন্তু আপনি কেউ আপনার কথা শুনবে না। এক নম্বর, আপনাকে সবাই এক ঘরে করবে যে এরা গণতন্ত্র বিরোধী। গণতন্ত্র বিরোধী মানে এই বিষয়টা বোঝাতেই পারবেন না যে গণতন্ত্র বিরোধী থেকেও এই যুগে আমরা থাকতে পারি। সংক্ষেপে দুইটা বিষয় বললাম। তার মানে কি, যেসব বিষয় নিয়ে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকভাবে যেসব বিষয় নিয়ে ইজমা হয়ে গেছে, ইজমা মানে কি, ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই সব বিষয়ের বিরুদ্ধে কথাবার্তা না বলা। হ্যাঁ, আপনার পার্সোনাল বিশ্বাস, আমাদের পার্সোনাল বিশ্বাস, এটা আমাদের ভিতরে থাকবে, কিন্তু যখন ধরেন তাহলে বলবেন তাহলে কি নিয়ে লিখবো? আপনি বলতেছেন যে এটা নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে লিখতে পারবো না। আপনি গণতন্ত্রকে ব্যবহার করে কিভাবে সমাজকে চেঞ্জ করা যায়, কিভাবে গণতন্ত্রের যে ভুলগুলো আছে সেগুলো কিভাবে শুদ্ধ করা যায়, যে গণতন্ত্রের ভিতরে এই ত্রুটি আছে, আপনি গবেষণা করেন যে এই ত্রুটি আছে, এই ত্রুটিগুলো কীভাবে শুদ্ধ করা যায়। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যাবে তাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হতে হবে রেদায়ে মাওলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইজা ফাতাহতা কারিয়াতান বালদাতান, যখন তুমি কোন একটা এলাকা জয় করবা, ফালা তুনজিলহুম আলা হুকমিল্লাহ, তাদেরকে তোমরা এটা বলেও না যে আমরা আল্লাহর শাসন অনুযায়ী তোমাদেরকে শাসন করব, বরং বাল আনজিলহুম আলা হুকমিক লিআন্নাকা লা তাদরি আইনা হুকমুল্লাহ, বরং বলো যে আমরা আপনাদের প্রতি শাসন করব ইনসাফ ভিত্তিক। আল্লাহ তাআলা কি বলছেন? ফাইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন শাসন করবে তখন তোমরা ইনসাফপূর্ণ শাসন করবে। তাহলে শাসনের ক্ষেত্রে মূল বিষয় কি? ইনসাফ। বলো যে আমরা আপনাদের প্রতি আমরা শাসন করব। শাসনটা কী হবে? ইনসাফ ভিত্তিক শাসন হবে। এটা বললেন না যে আমরা আল্লাহর শাসন আপনাদের উপরে, আল্লাহর শাসনটা বাস্তবায়ন করব। কারণ শাসন মানে কি? শাসন মানে মানুষের মাঝে ঝগড়া লাগবে, একজনে এটা করবে, একজনে সেটা করবে, কত কোটি 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 কেস আসবে। এখন এই প্রত্যেক কেসের ক্ষেত্রে
আল্লাহ তাআলার হুকুম কি আপনি তালাশ করে বাইর করে নিজের চিন্তা করে ইজতিহাদ করে বাইর করে নিজের ইজতিহাদের উপরে আল্লাহ তাআলার নামের লেবেল লাগাই দিয়া বলবেন যে হাদা হকমুল্লাহ, হাদা হকমুল্লাহ, হাদা হকমুল্লাহ, তাই না? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ। ট্রাফিক কীভাবে চলবে? যে ট্রাফিক এদিকে চলতে হবে, ট্রাফিক রাস্তার ডাইনে চলতে হবে, ট্রাফিক এইভাবে সিগন্যালটা এখানে লাল নীল হলুদ 3 জাতের সিগন্যাল। এটা কই পাইছেন? যেটা আল্লাহ বলে দিছে। আপনি যে আল্লাহ বলে দিছে এই কথাটা বললেন, এই ট্রাফিক সিস্টেম তো কোরআন নাযিলের যুগে ছিলই না, ঠিক আছে? এবং গাড়ি ঘোড়া ছিল না, ছিলই না। আপনি বলে দিলেন যে আল্লাহ বলছে এইভাবে চলার জন্য, ট্রাফিক এইভাবে চলবে। তারপরে এখানে এই বিল্ডিং নির্মাণ, এটা কীভাবে হবে, কীভাবে হবে, কয়টা রুম হবে, বাথরুমগুলো কীভাবে হবে, আপনি বললেন একটা দিয়ে আপনার মেজাজ অনুযায়ী বা আপনার ইজতিহাদ অনুযায়ী বললেন যে এইভাবে হবে কাজটা, হয়ে বললেন যে এইটাই হলো আল্লাহর নির্দেশ, ঠিক আছে? অথচ এরকম বহুতল বিল্ডিং ছিলই না সে সময়। কাজে আপনি আল্লাহর নামে এমন সব জিনিস চালাবেন যেটার ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই। আর যদি আপনি তাদেরকে বলেন যে আমরা ইনসাফ ভিত্তিক শাসন করব, ইনসাফ ভিত্তিক শাসন করব, তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন। হ্যাঁ, এটা আমি যেটা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন রেজামন্দি অনুযায়ী আমার যতটুকু বুঝে এসছে আমি এই ফয়সালাটা করলাম। যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে, অশুদ্ধ হয়ে থাকে তাহলে শয়তানের পক্ষ থেকে। বুঝে আসছে? এইভাবে। তো এখন আপনি গণতন্ত্র সম্পর্কে লেখেন, গণতন্ত্রের এই ত্রুটি, গণতন্ত্রের এই ত্রুটি আপনি লেখেন, এবং আপনি একটা সুন্দর ব্যবস্থা, যদি এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা আপনার মাথায় উপস্থিত থাকে আপনি সেটা উপস্থাপন করেন, অবস্থানকে তাদেরকে বলেন যে এইটা হলো এর চেয়ে ভালো ব্যবস্থা। কিন্তু আপনার সেই ভালো ব্যবস্থাটা পরীক্ষিত হতে হবে, যে পরীক্ষিত, যে অমুক দেশে যায় দেখেন এই ব্যবস্থা, সেখানে মানুষের চিন্তা চেতনা, মানুষের অধিকার সব কিছু ভালোভাবে চলতেছে, মানুষের খাবার দাবার ডেভেলপমেন্ট সব কিছু চলতেছে, আর কোনো চুরি নাই, এই নাই, সেই নাই। কত সুন্দর একটা উদাহরণ আপনি দাঁড়া করান, দাঁড়ায় করে আপনি তাদেরকে দেন, ঠিক আছে? তার মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যেসব বিষয়ে সমগ্র পৃথিবীবাসী ঐক্যমত পোষণ করেছে সেই সব বিষয়ে কথা বলার আগে আপনি চিন্তা ভাবনা করেন, এবং সেই সব বিষয়ে আসলে ইসলামের অবস্থানটা কি সেটা জানার জন্য কিন্তু অনেক প্রচুর গবেষণা করতে হবে। ওই একজন আপনার কয়েকদিন হয়তো মাদ্রাসায় পড়েছে বা পড়ে নাই, কলেজ থেকে আসছে, আইসা কয়েকদিন ইসলাম চর্চা করেই উনি একটা বই লিখে ফেলাইছে বা খুব জ্বালাময়ী বক্তৃতা দেয়, ওই বড় বড় শায়েখদেরকে বাদ দিয়ে দেয়, সব শায়েখরা গুমরা, এই লোকটা ভালো কথা বলতেছে, জজবাতি কিছু কথাবার্তা বলছে, সব শায়েখ মাশায়েখ গুমরা, কারদাবি গুমরা, এই তাকি উসমানী গুমরা, এরা সব তাগুতের দালাল হয়ে গেছে। আর ওই উনি ছোকরা কি বলছে না বলছে সেটাই হলো আসল কথা, এরকম না। যুগটাকে বুঝতে হবে, অর্থাৎ আপনি যা কিছু লেখেন না লেখেন যুগটাকে ভালো করে বুঝতে হবে। ওই যে আমাদের হাবিবুল্লাহ ভাই বলছিল যে ফতোয়া, মানে প্লেন যখন পৃথিবীর উপরে উঠে যাবে, মানে জমিন থেকে উঠে যাবে, তখন একটু দাঁড়ায় থাকলেই চীন দেশ চলে আসবে, তখন প্লেনটাকে নামায় দেবে। কিন্তু সে তো জানে না যে সব কিছু সহই পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর উপরে যদি একটা কিছু উঠে সেটা সহই সে ঘুরতেছে, আবহাওয়া পরিমণ্ডল পুরাটা এটা নিয়েই ঘুরতেছে। এখন যদি প্লেনকে মানে তার জায়গা ছেড়ে আরো সামনে দিতে হয় তাহলে সে নিজেকে মুভ করতে হবে, নিজেকে মুভ করে ওই যে পৃথিবী চলার যে গতি সেটা যদি বেশি গতি দিয়ে তাকে চলতে হবে, তাহলে তাকে আগে সামনের দিকে মুভ করতে হবে, তাই না? তো আর আমরা আরেকটা বিষয় খেয়াল করব লেখালেখির সময়, কি লিখবো কি না লিখবো, সেটা হলো যে এখন সমগ্র পৃথিবীবাসী একটা ঐক্যের মধ্যে চলে আসছে, এবং শান্তি শৃঙ্খলা, সবাই চায় শান্তি, কেউ আর অশান্তি চায় না। বুঝে আসছে? কেউ আর অশান্তি চায় না। যদি আমরা ইচ্ছা করি, ইচ্ছা করলে কিন্তু আমরা ওই যে মায়ানমারে দেয়া যে না এরা এখানে মুসলমান এত বেশি নির্যাতিত, সেখানে যে সরকার হামলা করবে, পারবে না কিন্তু। কারণ মায়ানমার বাংলাদেশের মধ্যে চুক্তি আছে, জাতিসংঘের চুক্তি অনুযায়ী এক দেশ আরেক দেশের উপরে হামলা করতে পারবে না, ঠিক আছে? আগ্রাসন নিষেধ, সবাই সবার যার যার জায়গায় শান্তিতে থাকবে, কেউ কারো নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না, নানা ধরনের সেখানে চুক্তিমুক্তি করা আছে আর কি। অর্থাৎ সবাই ওই জানা হাউলি সিলমি ফাজ নাহলা, সমগ্র পৃথিবী একটা শান্তির চুক্তিতে আছে, কেউ কারোর উপরে হামলা করতে পারবে না। ওই জন্য যখন ওই আমেরিকা থেকে আফগানিস্তানের প্রথম যখন চালাইলো, তখন কিন্তু পৃথিবীতে প্রতিবাদ আসছে, প্রতিবাদ কিন্তু আসে,
মানুষেরা প্রতিবাদ করে যে এটা এটা তো উচিত হচ্ছে না, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হচ্ছে, এটা নিয়ে সবাই প্রতিবাদ করে, ঠিক আছে, প্রতিবাদ হয়, কারণ সেটা অবৈধ কাজ করতেছে। কাজে আপনি ইচ্ছা করলে একজন আরেকজনের উপরে হামলা করবে এই পৃথিবীতে, এটা এই সময়ে সেটা সম্ভব না। আমি যখন ধরেন আমি একবার লন্ডন গিয়েছিলাম, তো ওখানে এমবেসিতে যেতে হয়েছে, এমবেসিতে গেলে সেখানে একটা ভিসা লাগাই দিছে পাসপোর্টের ভিতরে। এই ভিসার অর্থ কি? ভিসার অর্থ হচ্ছে যে আমি, অর্থাৎ ইউকে, আপনাকে সার্বিক নিরাপত্তা দিচ্ছি, আপনি আমাদের দেশে আসতে পারেন, নিরাপদে থাকবেন, নিরাপত্তার চুক্তি, এটা নিরাপত্তার চুক্তির একটা স্বাক্ষর। এখন আপনি যেহেতু, আপনাকে আমরা নিরাপত্তা দিলাম, আপনার কেউ কোনো ক্ষতি করবে না, কেউ কিছু করবে না, সকল নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের। আপনিও এসে এখানে কোনো আমাদের নিরাপত্তা, সেটাকেও আপনার মাথায় খেয়াল রাখতে হবে। সেখানে এসে আপনি এখন আর দারুল কুফর ফতোয়া দিতে পারবেন না। আপনি দারুল কুফর ফতোয়া দিয়ে দারুল কুফরে গিয়ে যুদ্ধ করা যায়, এই ফতোয়া দিবেন আপনি যে এটা দারুল কুফর, ফতোয়া দিয়ে আপনি অস্ত্র নিয়ে লাগিয়ে যাবেন, এটা আর এই বর্তমান যুগে এটা আর হবে না। কারণ সবাই মজনুহুন আল সিলম, সবাই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে, সবাই একজন আরেকজন নিরাপত্তা বিধানে অঙ্গীকারাবদ্ধ। যদি ভিসা দেয় আপনাকে, তার মানে আপনাকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য সে অঙ্গীকারাবদ্ধ, সে আপনাকে অনুমতি দিয়েছে, এবং আপনিও সেখানে অঙ্গীকারাবদ্ধ যে আপনিও সেখানে কোনো কিছু এমন কিছু কাজ করবে না যেটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ না, আপনি যেটা পরিপন্থী, আইন পরিপন্থী কোনো কিছু করতে পারবেন না। কাজে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি? তার মানে আগেকার যুগে আমরা যে পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছি, যে এটা দারুল ইসলাম আর এটা দারুল হার্ব। দারুল ইসলাম মানে কি? যেখানে মুসলমানরা নিরাপত্তায় থাকে সেটা দারুল ইসলাম, আর যেখানে গেলেই মেরে ফেলায় সেটা দারুল হার্ব। ওদেরকে নিরাপত্তা বিধানকারী করতে হলে ওদেরকে যুদ্ধবন্ধ কইরা ওদের মাথা ঠিক করতে হবে যে তোমরা এই চুক্তিতে চলে আসো, এই নীতি চলে আসো। ওটা মানেই ওখানে যুদ্ধ, আর এটা মানে নিরাপত্তা। এখন তো সমগ্র পৃথিবী নিরাপত্তার চাদরে ঢাকা। এখন আর দারুল আমন, এখন হলো দারুল আমন। পৃথিবী পুরোটাই দারুল আমন, নিরাপত্তার নগরী পৃথিবী, বুঝে আসছে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানুষে মানুষে যেহেতু তারা নিরাপত্তা, দেখেন না আপনারা ওই নিউজিল্যান্ডে কি হলো, নিউজিল্যান্ডে যখন একজন উগ্রপন্থী সন্ত্রাসী মুসলমানদেরকে মারলো, পুরা নিউজিল্যান্ড সরকার প্রধান সহ পুরা নিউজিল্যান্ড কয়েক সপ্তাহ ধরে আমরা দেখলাম কিভাবে তারা সিম্পাথি দেখাচ্ছে, কিভাবে মুসলমানদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, কিভাবে মুসলমানদের, এমনকি হিজাব পরেছে মহিলাটা, তাই না? প্রধানমন্ত্রী হিজাব পর্যন্ত পড়েছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতি কোরআনের মধ্যে বলা হয়েছে এক আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। যারা সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে বা একটা ব্যাপক সংঘবদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তোমাদেরকে তাদের বাড়িঘর, তোমাদেরকে ধর্মীয় ইস্যুতে যে তোমরা এক আল্লাহ বিশ্বাস করো, একত্ববাদী, এই জন্যে তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দিলাম, তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আইয়াকুল রাব্বুনা আল্লাহ, যে আল্লাহ এক, এই কথা বলেছে, এই কারণে যুদ্ধ করা হবে তোমাদের বিরুদ্ধে, তোমাদের বাড়িঘর থেকে বের করে দিলাম। যারা নাকি এইরকম পরিস্থিতি না, যারা নাকি এই ধরনের মানুষ না, অর্থাৎ যারা নাকি স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, যারা নাকি তোমাদেরকে দেখলেই যুদ্ধ করতে চায় না, যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই থিওরিতে যারা বিশ্বাস করে, এদের সাথে তোমাদের কোনো যুদ্ধমুদ্ধ এগুলো কিছু করতে হবে না। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, নিছক ধর্মীয় ইস্যু নিয়ে তোমাদের সাথে যারা যুদ্ধে অবতীর্ণ নয়, ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা এই নিছক ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দেয় নাই, যেমন মক্কাবাসী সাহাবায়ে কেরামদেরকে বের করে দিয়েছিল, ওইরকম যারা করে না, তাদের সাথে আনতাবাররুহুম, আল বিররু জামিউ আনওয়াইল মুআমালাত আত-তাইয়্যিবা ওয়া হুসনুল খুলুক, যত প্রকার আচরণ সদাচার আছে সকল সদাচারকেই বের বলা হয়। বিররুল ওয়ালিদাইন মানে কি? পিতামাতার সাথে সকল প্রকার সদাচার করা, এমনকি ওয়ালা তাকুল্লাহুমা উফিন, পিতামাতার সামনে উফ না বলা, এটাও বীরের
বীর শব্দের সদাচারের অংশভূত, সদাচারের একটা অংশ হচ্ছে উফ শব্দ না বলা পিতামাতার সামনে। তার মানে আনতাবার রুহুম, অমুসলিমদের সামনে তোমরা এই বীর এর আচরণ দেখাবে। এই বীর এর আচরণের মধ্যে একটা হলো কি, উফ শব্দ পর্যন্ত না বলা। কারণ সে আমাকে উফ শব্দ বলে কষ্ট যদি না দিয়ে থাকে, আমি তাকে উফ শব্দ বলেও তাকে কোনো কষ্ট দিব না। তার মানে একজন অমুসলিমকে কষ্ট না দেওয়া, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, যে কোনোভাবে হোক কষ্ট না দেওয়া। এটা হচ্ছে যারা নাকি নিছক ধর্মীয় ইস্যুতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, নিছক ধর্মীয় ইস্যুতে, এটা কিন্তু পার্থক্য করতে হবে, বুঝে আসছে? এবং আমাদের বাড়িঘর থেকে বের করে দেয় না। তার মানে কি? তার মানে ওই জার্মানরা যারা নাকি এই যে আমাদের লক্ষ লক্ষ সিরিয়ানদেরকে আশ্রয় দিয়েছে, এই নিউজিল্যান্ডের বিষয়ে দেখলাম আমরা, আমেরিকাতে কত লক্ষ লক্ষ মুসলমান, সমগ্র ইউরোপে কত লক্ষ লক্ষ মুসলমান, মসজিদ হাজার হাজার, সমগ্র ইউরোপে হাজার হাজার মসজিদ, এই সমস্ত তারা সব নিরাপত্তা বিধান করতেছে। এখন এই যে মানুষগুলা, এইগুলাকে আমাদের দেখতে হবে এই আয়াতের আলোকে, যে তারাও মানুষ। কুল্লুকুম মিন আদম, সবাই আদম থেকে, ও আদামু মিন তোরাব, আর আদম হলো কি মাটি থেকে। তার মানে কি, আপনি যখন লিখতে বসবেন তখন আগের যে আমাদের মেন্টালিটি ছিল ওই যুগে আমরা নাই, ওই রেশারেশিতে আমরা নাই। কাজে আমার কি করতে হবে, সবাইকে মানুষ হিসেবে দেখতে হবে। মানুষ হিসেবে দেখার ফলাফল কি, যে আপনি কাফের মুশরিক এই সেই এইগুলোকে আপনি বিষয়বস্তু বানায়া যে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র, এটা করতেছে এটা করতেছে, এই যে একটা আমাদের লেখার যে একটা বলয়, এই বলয়টাকে ভাঙতে হবে। ভাঙে সবাইকে মানুষ, সবাইকে একসাথে নিয়ে পৃথিবীটাকে কীভাবে সুন্দর করা যায়। ঠিক আছে ভাই, তোমরা মুসলিম, তোমরা কি কি আবিষ্কার করেছো? এই আবিষ্কার করেছি, কি কি এইগুলোতে কি কি তোমাদের সমগ্র মানবতার কল্যাণে কোথায় এটা ব্যবহৃত হচ্ছে। যে মোবাইলের মূল বলা হয়, মোবাইলের মূল প্রযুক্তিগুলা এই ইহুদিরা আবিষ্কার করেছে, ঠিক আছে? এটা সবাই আমরা ব্যবহার করতে, সবাই উপকৃত হচ্ছে। কাজে আসো, আমাদের সম্মিলিত ইস্যুগুলা কি কি? সম্মিলিত ইস্যু যে আমাদের বাংলাদেশে নারী রেপ হচ্ছে, এবং অমুক দেশে নারীদের ইজ্জত যাচ্ছে, অমুকখানে এই হচ্ছে সেই হচ্ছে, এটা একটা কমন ইস্যু। এই ইস্যুটাকে কিভাবে আমরা সবাই মিলে অ্যাড্রেস করতে পারি, এটার সমাধান খুঁজে বের করি, কিভাবে আমরা এটাকে করতে পারি। তারপরে এই কি বলে অনুন্নয়ন বা দারিদ্র, অনেক দেশে মানুষ এখনো দরিদ্র, দারিদ্র সীমার নিচে আছে। এই দরিদ্র থেকে আমরা কিভাবে বের হতে পারি, মানুষের জীবনকে কিভাবে আরো উন্নত করতে পারি। ক্ষুধা, দারিদ্র, মানে রোগ, এই ধরনের বিল গেটস 1400 কোটি টাকা, 14,000 কোটি টাকা, হ্যাঁ 14 বিলিয়নে কত হয়? 1,40,000। হ্যাঁ 1,40,000। 14 বিলিয়ন, 1,40,000 ডলার বোধ হয় নাকি এরকম হবে। অর্থাৎ 14 বিলিয়ন টাকা সে ব্যয় করেছে চিকিৎসা সেবাকে উন্নত করার জন্য, আফ্রিকার বিভিন্ন দেশ সহ, এমনকি আমাদের বাংলাদেশ। আমরা যে বলি যে হ্যাঁ 1,40,000 বিলিয়ন, মিলিয়ন, 1400 কোটি, 1400 কোটি ডলার, 1400 কোটি ডলার, 1400 কোটি ডলার বিল গেটস ব্যয় করেছে। কোথায়? আপনারা শুনলে আশ্চর্য হবেন। বিল গেটস ব্যয় করেছে দারিদ্র্য বিমোচনের জন্য এবং রোগ শোক থেকে, অসুস্থতা থেকে মানুষদেরকে উদ্ধার করার জন্য, মানুষের কল্যাণে ব্যাপক। মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, এটা তার সামনে ভেদাভেদ না। তার মধ্যে প্রধান যে ক্ষেত্রটাকে সে টার্গেট করেছে সেটা হচ্ছে, এটাকে বলা হয় বেটেত্ব প্রতিরোধ। বেটেত্ব মানে কি? অপুষ্টি প্রতিরোধ করার জন্য। অপুষ্টি মানে যাদের গ্রোথ সেরকম হয় না, অপুষ্টিকর খাদ্য খায় মা, এবং অপুষ্টি নিয়ে শিশুটা জন্ম হয়। এই জন্ম হওয়ার পরে 5 বছরের মধ্যে যদি তার ব্রেনটাকে ঠিক করা না যায়, পুষ্টিকর খাবার খাইয়ে তাকে যদি পুষ্ট করা না যায়, তাহলে এই ছেলেটা বিকশিত না করা যায়, তাহলে এই ছেলেটা অঙ্ক বুঝবে না এবং ভালো কোনো হিসাব নিকাশ করতে পারবে না, সে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তার ব্রেনের নিউরনগুলো ভালো করে কাজ করবে না, পড়ালেখা ভালো করে বুঝবে না। এই ছেলেটার যে সংসার হবে, সেও কিন্তু যে বিবাহ শাদী পরে
সে কিন্তু জেনেটিক্যালি এটাকে ট্রান্সফার করে তার বাচ্চাদের ভিতরে দিবে। তো এই পুরো পরিবারটা দরিদ্র থেকে যাবে। তো বিজ্ঞানীরা গবেষণা করে এই যে অপুষ্টির সমস্যা, এটা যাতে 5 বছর আগেই পৃথিবীর সকল শিশুর এই সমস্যা থেকে তাদেরকে মুক্ত করা যায়, যেন কোনো শিশু অপুষ্টিতে না ভোগে, সবাই পুষ্ট মেধা নিয়ে যেন বড় হয়, লেখাপড়া বুঝে, অঙ্ক বুঝে এই একটা লেভেলে চলে আসে, সেই জন্য এই বিশাল সম্পদ সে ব্যয় করেছে। এমনকি আমাদের বাংলাদেশ, আমরা যে বলি 1940 সালে দারিদ্র্যমুক্ত হয়ে যাবে, কিভাবে দারিদ্র্যমুক্ত হবে? যদি একটা শিশু সে এমনভাবে বড় হয় যে অঙ্ক বুঝতেছে না, পড়ালেখা বুঝতেছে না, তাহলে সে কি ভালো চাকরি পাবে বা ভালো ব্যবসা করতে পারবে? ব্যবসাও করতে পারবে। ব্যবসা করলে কিন্তু ব্রেনের নিউরনগুলো ঘুরতে হয়, চলাচল করতে হয়, নাহলে তো হিসাব নিকাশ বুঝবে না। সে হিসাব নিকাশ বুঝবে না, তো ব্যবসা কী করবে? এই পরিবারটা দরিদ্র থেকে যাবে। তো 2040 সালে সমগ্র পৃথিবী দারিদ্র্যমুক্ত হয়ে যাবে, এটা হলো তার ঘোষণা এবং বিজ্ঞানীদের হিসাব নিকাশ। কীভাবে? যে এই যে অপুষ্টির যে সমস্যা, স্টান্ট বলে এটাকে ইংলিশে, এই স্টান্ট প্রবলেমটাকে সলভ করে দিবে। সকল শিশু মানে পুষ্টিকর খাবার খাবে, বাধ্য করা হবে। আমাদের যে দেখেন স্কুলে বিস্কিট দেয় স্কুলের ফুডিং, এটা কি? এটা হচ্ছে স্টান্ট বিরোধী, এটা হলো পুষ্টিকর খাবার। এইটা অবশ্যই শিশুদেরকে খাওয়াতে হবে, গ্রামের শিশুদেরকে। শহরের শিশুরা হয়তো ভালো খাবার, কিন্তু গ্রামের শিশুরা পায় না। ওই জন্যে এখন এমন সিস্টেম বের হয়েছে যে সমগ্র পৃথিবীতে ইকোনমিক্স ফোরাম আছে, যেটা আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম, ওখানে এই অপুষ্টি দূরীকরণের ক্ষেত্রে যে দেশের যে টার্গেট ছিল, সেই টার্গেট ফিল আপ করতে না পারলে ওখানে দাঁড় করায় লজ্জা দেওয়ার আইন করেছে। লজ্জা দিতে হবে, কারণ পৃথিবীকে 2040 সালে মধ্যে দারিদ্র্যমুক্ত করতে হবে। আর দারিদ্র্যের মূল বিষয় হচ্ছে অপুষ্টি। এই অপুষ্টিকর খাবার খেয়ে এক শিশু 5 বছরের মধ্যে যে সে অপুষ্টিতে ভুগতে থাকে, তাহলে সে আর গ্রোথ হবে না। বডিরও গ্রোথ কম হবে, তার মাথারও গ্রোথ কম হবে। এবং এই শিশুটা মানে কি? একজন দারিদ্র মানুষকে লালন পালন করা, এবং তার যে পরিবার হবে সে সেখানে ব্যয় করতে পারবে না। সে যে বাচ্চাদেরকে জন্ম দেয় তারাও অপুষ্টিতে ভুগবে, কারণ সে জেনেটিক্যালি এটা পেয়ে গেছে। কাজে এর সমস্যার সমাধান করতে হবে। মায়েদের থেকে শুরু হয় এবং 5 বছর আগ পর্যন্ত অপুষ্টি যাতে দূর হয়, এই জন্য ব্যাপক ইন্টারন্যাশনালি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশে বিস্কুট খাওয়ায়, এখন দুপুরের খাবারের ব্যবস্থা করবে স্কুলে, ঠিক আছে? আমাদের ধারণা হচ্ছে খ্রিস্টানরা আমাদের ষড়যন্ত্র করে আমাদেরকে খ্রিস্টান রাখবে, এটা একটা ধারণা আছে। যদিও চাটা খান, আমরা আসলে আলী হাসান তৈবের কাছে শুনতে যাচ্ছি, আপনার লাইভ আছেন। আলী হাসান তৈব আসলে এই যে মানে তো আমি একটু হ্যাঁ, ঠিক আছে, আমি একটু 1 মিনিট বলে। তো এই যে অপুষ্টির যে সমস্যা, এটাকে সমাধান করা, এটা হলো একটা ইউনিভার্সাল প্রবলেম সমাধান করা, এটা সমগ্র মানুষের এই সমস্যা। হ্যাঁ, এই ধরনের বিশাল বিশাল সমস্যা, যেটা সমগ্র মানুষের সমস্যা, ওইগুলাকে কীভাবে অ্যাড্রেস করা যায়? যে ভাই অপুষ্টির সমস্যা, আমাদের বাংলাদেশে চিকিৎসা নাই, ও কত দেশে চিকিৎসা নাই, চিকিৎসার এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে পারি? মান ফারাজা কুরবাতান মিন কুরাবি দুনিয়া ফররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমুল কিয়ামা। দুনিয়ার একটা সমস্যার সমাধান করতে পারলে আল্লাহ তাআলা তার আখিরাতের সমস্যার সমাধান করে দিবেন। আমরা আসলে অনেকক্ষণ ধরে খুব মানে বিস্ময়ের সঙ্গে, মুগ্ধতার সঙ্গে শুনছি যে আমরা যারা লেখালেখি করি, আমাদের লেখালেখির মধ্যে সবসময় বিষয়টা একটা জিনিসকে কেন্দ্র করেই ঘনীভূত হয়। সেটা হলো যে শুধু বলি যে আমরা 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 এভাবে বলি। আসলে ইসলাম তো উখরিজাত লিন্নাস। শায়েখ বলছিলেন যে আমাদের লেখার বিষয় হবে মানুষ। তো তিনি যেই কথা বলছেন, আসলে শায়েখ বৈশ্বিকভাবে পড়াশোনা করেন এবং তার চিন্তাটাও বৈশ্বিক ভাবনা। আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বৈশ্বিক, রাহমাতাল লিল আলামিন। আমরা চিন্তা করি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কওমি, তারপরে সালাফি, জামাতি, চরমনাই, সবাই এক একটা বলয়ের মধ্যে আছি। বলয়টাকে কেন্দ্র করেই পুরা ইসলামটাকে, পুরা উম্মাহকে, পুরা মানবতাকে ওই বলয়ের মধ্যেই আমরা চিন্তা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফাতাল লিন্নাস, রাহমাতাল লিল আলামিন, সবার জন্য যেই একটা কল্যাণের জন্য ইসলাম এসেছে, সেই কল্যাণটা নিয়ে ভাবা এবং এটাকে আমাদের লেখার সাবজেক্ট বানানো। আমরা সেটাই দেখছিলাম যে শায়েখ যেরকম বিশ্বকে বৈশ্বিকভাবে দেখেন,
সেই কথাটাই তিনি বলছেন যে আমাদের লেখার মধ্যে যেন সেটা আসে। আসলে এটা একটা আমাদের চিন্তার ক্ষেত্রে নতুন ডাইমেনশন, এবং ইসলাম তো আসলে সেটাই বলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, আমাদের যে কমন যে সমস্যাগুলো আছে, কমন যে কষ্ট, বেদনা, দুঃখ, সংকটগুলো আছে, সেই সংকটগুলো নিরসনে সারা পৃথিবীর মানুষ একযোগে কাজ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করেছেন। মদিনা রাষ্ট্রে তিনি ইহুদিদের সঙ্গে চুক্তি করেছেন যে যখন বাহিরের শত্রুরা এসে মদিনা আক্রমণ করবে, আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করব। এখন বিশ্বের জন্য একটা সমস্যা কি? দুর্নীতি, দুর্বৃত্তপনা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো সারা পৃথিবীর সমস্যা। আমরা মনে করি যে এই যে এখন পর্ন, এটা কিন্তু সারা পৃথিবীতে এটা নিষিদ্ধ, কিন্তু এই সমস্যাগুলো কিভাবে সংকট দূর করা যায়? আমরা বলছি যে পর্দা করতে হবে, এটার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষকেই, একটা শিশুকে নিয়ে একটা খারাপ চিত্র বানাচ্ছে, একটা মহিলার ছবি অনুমতি ছাড়া নিয়ে সেটাকে খারাপ কিছু বানাচ্ছে, এটা কিন্তু সারা পৃথিবীর সব মানুষই অন্যায়ভাবে দেয়, অন্যায় হিসেবে মনে করে। তো এই অন্যায়টা থেকে কিভাবে প্রতিহত করা যায় অন্যায়কে, এটা নিয়ে কথা বলা, এটা নিয়ে লেখা, এটা তো আসলে ইসলামেরই কথা। এটা তো ইসলামের জন্য, ইসলাম তো এই জন্য এসেছে মানুষকে ভালোর দিকে ডাকবে। যখন মুসলমানরা শাসন করা শুরু করলো, বিশ্ব জয় করা শুরু করলো, ইতিহাস দেখবেন যে এই ভারতে অমুসলিমরা গিয়ে মুসলমান শাসককে, বিজেতাকে রিকোয়েস্ট করেছে যে আমাদের এলাকায় আসেন, আমাদের এলাকাটা জয় করেন। কেন? কারণ হচ্ছে দেখছি যে আপনারা মানুষের জন্য মধ্যে ইনসাফ নাই। ইসলাম এসেছে আদল প্রতিষ্ঠা করার জন্য। ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন তোমরা বলবে ইনসাফের সাথে বলবে, যখন তোমরা শাসন করবে ইনসাফের সাথে। ইসলাম একটা মৌলিক উদ্দেশ্য, ইসলাম পৃথিবীতে আসা, আল কিস্ত আল আদল, এটা প্রতিষ্ঠা করা। তারা এগুলো দেখে মুগ্ধ হয়ে বলছে আসেন আপনাদের এই জিনিসটা আমাদেরকেও দেন। এখন আমরা ইসলামটাকে প্রেজেন্ট করছি যে ইসলাম এটা আসছে শুধু মানে আমাদের মতো করে আমরা যেভাবে ভাবি বলি সেটার জন্যই। এখন ইসলাম সম্পর্কে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, ইসলামোফোবিয়া, এটা আমরা এটার বিরুদ্ধে বলছি, ইহুদিরা খ্রিস্টানরা এটা ছড়াচ্ছে, এটা যেমন একটা সংকট। আমরা এবং চিন্তার সংকীর্ণতা, আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণতা, এটা দিয়ে আমরাও কিন্তু একরকম মানুষকে ইসলামের উপর ভীতি মানুষকে করে তুলছি। দেখেন লাইভ বন্ধ হয়ে গেছে না? আচ্ছা, তো যেমন ধরেন একটা উদাহরণ দেই যে একসময় আমরা একটু পারিবারিক আছে তো, কেমন কি করবো, আমি তো লাইনে আছি। লাইভে যেতে হবে, লাইভে নতুন করে যেতে হবে না, নতুন হয়ে যেতে হবে। নতুন যেতে হবে। নোটিফিকেশন যারা লাইক করছে সেটার মধ্যে এখন কোন জায়গায় আছে? না, এটাতে ব্যাটারি ব্যাটারি ডাউন হয়ে গেছে। এটা শুরু, এটা সেভ দিতে এই জায়গা, ওই জায়গাতে লাইভ হইতেছে না। উপরে নিয়ে দেখে পারবে না, হলে উপরে নিয়ে দেখে চলো, একটা সময় নিয়ে। হ্যাঁ, আছে চার্জ দেওয়া যাবে নাকি? এটা আমাদের নিয়ে আসতে হবে। সেটা পর্দার সঙ্গে পর্দার পরিবেশে খাবে, তাহলে ওই ইমাম সাহেবের চাকরিটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বা হুমকি লাইভ হতে এটা পারে। থেকে হইতেছে, এটা কেন? এটাতে চালু, এটার কারণ হচ্ছে এইটাতে এই জন্য বলছি এটা বন্ধ করবেন, সেট করে দেন, সেট ফিনিশ, সেট শেয়ার শেয়ার ফিনিশ। ফিনিশ, সেভ দিন, শেয়ার দিন।